আসসালামু আলাইকুম। আমি এস এম রাসেল। ভাঁজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনাদের আজকের এই লেসনে, আজকের এই মডিউলে আমরা আলোচনা করব ওয়েবসাইট তৈরি ও সেটআপ নিয়ে। আমরা যে ওয়েবসাইট তৈরি এবং সেটআপ নিয়ে ভিডিও এর আগে বানিয়েছি যেই সমস্ত লেসনের উপর, সেগুলো হচ্ছে ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয়তা, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, থিম ও ডিজাইন কাস্টমাইজেশন, ওয়েবসাইট প্রয়োজনীয় প্লাগইন ইনস্টলেশন এবং ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট ফুল কাস্টমাইজেশনটা আজকে আমরা দেখতে চলেছি। চলেন এখন আমরা প্রথমত যেটা করব যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমত আমরা একটা ডোমেন তৈরি করে নেব। যেহেতু আমাদের কাছে কোনো ডোমেন নেই, সেহেতু আমরা একটা ডোমেন তৈরি করে নেব। ডোমেন তৈরি করে নেওয়ার জন্য, অর্থাৎ সাব ডোমেন তৈরি করবে। এটা তৈরি করে নেওয়ার জন্য ক্রিয়েট এ নিউ ডোমেনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডোমেনের নাম দেবো। সাপোজ আমি ডোমেনের নাম দিলাম ডেমো, অথবা নাম দিই হচ্ছে নাম দেই আপনার টেক ডট faster.com। ওকে, এটা আমার ডোমেনের নাম। এখন আমি সাবমিটের উপর ক্লিক করব। সাবডোমেন তৈরি করার সময় অবশ্যই শেয়ার ডকুমেন্ট রুট এটা টিক চিহ্ন উঠায় দিয়ে করবেন, আর অটোমেটিক কিছু কিছু ক্ষেত্রে এটা টিক চিহ্ন উঠায় যাবে। এখন এই যে আমাদের ডোমেনটা তৈরি হলো, এই ডোমেনটা তৈরি হওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই ডোমেনের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটক্লাস এর উপর আপনাকে ক্লিক করে ওপেন নিউ উইন্ডোতে ওপেন করবেন। যদি সেম উইন্ডোতে ওপেন করেন তাহলে সি প্যানেল আর খুঁজে পাবেন না, বা যারা জানেন না আবার কিভাবে সি প্যানেলে ব্যাক করতে হবে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো সি প্যানেলে ব্যাক করার জন্য যদি আপনার সরাসরি ক্লিক করেন, তাহলে সি প্যানেলে আবার ব্যাক করার জন্য এই যে গো টু কন্ট্রোল প্যানেল লেখা আছে, এর উপরে এই অপশনটা সিলেক্ট করতে হয়। এখন আমরা যেটা করব, ইনস্টলের উপর আমরা ক্লিক করে দেব। ইনস্টলের উপর ক্লিক করার পরে লোডিং হবে। এখানে আইসে আমরা যেটা করব, এখান থেকে HTTPS সিলেক্ট রাখবো। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। কি দিয়ে ছিল? টেক। চলেন টি দিয়ে আমরা, এই তো টেক দিয়ে tech.cheapfaster.com দেওয়া ছিল। WP এটা উঠায় দেবো। WP মিনস আমরা কোন ফোল্ডারের মধ্যে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব সেটা। যেহেতু আমরা ডোমেনের মধ্যে ইনস্টল করব, সেহেতু আমরা কোনো ফোল্ডার এখানে সিলেক্ট করতেছি না। অ্যাডমিনের পাসওয়ার্ড আমরা যেটা আমাদের আপাতত যেটা আছে সেটাই রাখলাম। এর সঙ্গে আমরা @ এবং হ্যাশ অ্যাড করে দিলাম। রাইট নাও আমাদেরকে যেটা করতে হবে, এইগুলো যে সিলেক্ট প্লাগইনগুলো আনচেক করে দিতে হবে। ওকে, এগুলো আনচেক করতে হবে। দেখেন আমি আনচেক করলাম। সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন যা আছে আমি তাই আপাতত রাখতেছি। আর একটা জিনিস করবেন যে এখানে অ্যাডমিনের ইমেল মাস্ট বি, এখানে আপনাদের ইমেল এই জায়গাতে দিবেন। হ্যাঁ, যদি আপনাদের ইমেল এখানে দেন তাহলে খুব সহজেই, এক কথায় যে ইমেলটা আপনারা দিবেন সেই ইমেলটা ভ্যালিড ইমেল হতে হবে, এবং যে কেউ চাইলে আপনাদের এই ইমেলে কন্ট্যাক্ট করতে পারবে। এখন এখানে যে ইমেলটা দিলাম সেম ইমেলটা আমরা এইখানে দেওয়ার চেষ্টা করব, কারণ যদি কখনো ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় সমস্যা দেখা দেয় বা ওয়ার্ডপ্রেস চলমান রয়েছে, যদি কোনো ইরোর আসে বা আদার কোনো সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটাকে চটজলদি সমাধানের উদ্দেশ্যে ইমেইল ইনস্টলেশন ডিটেলস এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এইখানে যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেইলে আপনার সমস্ত ডিটেলস সাবমিট করবে, কি প্রবলেম হয়েছে, তার সমাধান কি তারা আপনাকে বলে দিবে। এখান থেকে ওকে টেকটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে চুজ প্রোটোকল আমরা HTTPS রাখবো। এখান থেকে আমরা যা আছে তাই আগের সেটিংগুলো রাখবো, দেন ইনস্টলের উপর ক্লিক করে দেব। এখন এটা ইনস্টল হবে। ঠিক আছে, এখন এটা ইনস্টল হবে। তো ইনস্টল হইতে এটা ডিভাইস মানে আপনার হোস্টিং এর কনফিগারের উপর ডিপেন্ড করে এটা স্পিড দেয়, যার জন্য এক এক সময় এক এক রকমের স্পিড পেতে পারেন। তবে আপনার 3 থেকে 4 মিনিটই ম্যাক্সিমাম টাইম সময় লেগে থাকে। তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাডমিনে প্রবেশ করার জন্য WP অ্যাডমিনের উপর ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডোর উপর ক্লিক করব। দেখেন এটা আমাদের নতুন উইন্ডোতে ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সিলেক্ট অপশন থেকে আমাদের কুইক ড্রাফট ওয়ার্ডপ্রেস ইভেন্ট নিউজ অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যাড এ গ্লান্স এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা অফ করে দেবো, ডিসমিস করে দেবো এটা, অ্যান্ড স্ক্রিন অপশনটাকে আবার অফ করে দেব। এই অবস্থায় থাকার পরে আমাদেরকে, যেহেতু আমরা ওয়েবসাইটের ফাইল আপলোড করব,
করে আমাদের থিমকে অ্যাক্টিভ করবো এবং ডিজাইন করব, তার জন্য আমরা চলে যাব সিম্পলি প্লাগইনে যাওয়ার পরে আমাদেরকে একটা এই যেগুলো প্লাগইন আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিতে হবে। আমি প্লাগইনগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদেরকে অ্যাড প্লাগইনের উপর ক্লিক করতে হবে। তো আপনাদের গ্রুপে আমি এই প্লাগইনের জিপ ফাইল প্রোভাইড করব, সেই প্লাগইনটা আপনারা এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য আপলোড প্লাগইনের উপর ক্লিক করবেন। তারপর আমাদের যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটা অল ইন ওয়ান WP মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশন, এইটাকে আমরা নিয়ে এসে ছেড়ে দেব। দেন এখান থেকে ইনস্টল নামের উপর ক্লিক করব। তারপর আমাদের এখন এটা অ্যাক্টিভ করে দিতে হবে। আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম। এই মুহূর্তে এটা আমাদের অ্যাক্টিভ। একই সঙ্গে কিন্তু WP মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপও ইনস্টল হয়েছে। এখানে WP মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশনের এটাও ইনস্টল হয়েছে। এখন পুরো ফাইলটাকে আপলোড করার জন্য অল ইন ওয়ান WP মাইগ্রেশন সেক্টর থেকে ইনপুটের উপর আমরা ক্লিক করব। ইনপুটের উপর এখানে আমাদের ফাইলটা নিয়ে এসে ছেড়ে দেব। আমাদের যে ফাইলটা ছিল থিমের যে ফাইলটা, সেই ফাইলটা নিয়ে এসে আমরা ছেড়ে দেব। দেখুন আমরা ফাইলটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে টাইমিং ওঠা শুরু করে দিয়েছে। আপনারা ফাইলটি ইনপুট ফর্মের উপর ক্লিক করে ফাইলটাকে সিলেক্ট করতে পারেন অথবা ফাইলটা টেনে নিয়ে এসে ছেড়ে দিতে পারেন। আমরা অপেক্ষা করব কিছুক্ষণ, যে এই কাজটি হতে যতটুকু সময় লাগবে তা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের উপর, ডিপেন্ড করবে আপনার হোস্টিং সার্ভারের স্পিডের উপর। তো তার জন্য আমরা অপেক্ষা করি। এখন এটা প্রিপেয়ারিং হবে এবং চেকিং এখানে দেখেন ইনপুট দিস ফাইল অনলি রিপ্লেস ম্যাচিং কন্টেন্ট, আদার আইটেম স্টে আনচেঞ্জ, নিড ফুল রিসেট ফাইল, ট্রাই রিসেট হাব। তো আমাদের যেটা করতে হবে যে প্রসিডিউর ওপর চাপ দিতে হবে। হ্যাঁ, এখন সবগুলো ইনপুট হবে, যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট এখানে ইনপুট হবে। এখানে একটা কথা বলেছে যে প্লিজ ডু নট ক্লোজ দিস ব্রাউজার উইন্ডো অর ইউর ইনপুট উইল ফেল। মানে বলছে যে যদি এই উইন্ডোটা যদি আপনারা ক্লোজ করেন তাহলে কিন্তু ইনপুট ফেল হবে। তো সেটা অবশ্যই করা যাবে না। এখন ডেটাবেসটাকে রেস্টোর করতেছে। ওকে, এখানে বলেছে দেখেন ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। আমাদের এই সাইটটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন আমরা ফিনিশের উপর ক্লিক করব। নাও এটাকে যদি আমরা রিলোড দেই, এখন দেখেন আমরা এটাকে রিলোড দিলাম। এখন এটা কিন্তু লগইন চাইতেছে, কারণ ওই ওয়েবসাইটে যে লগইন ডিটেলস সেটা না দিলে কিন্তু লগইন করা যাবে না। আমরা শুধুমাত্র ভিজিট করে দেখব আমাদের সাইটে। আমরা ভিজিট করতেছি আমাদের মেন সাইটে, যে আমরা যে ডিজাইনটা অ্যাড করেছিলাম ঠিক সেই ডিজাইনটা আসলো কিনা। দেখেন সেম ডিজাইনটা কিন্তু চলে আসছে, যে এই মুহূর্তে যে ডিজাইনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আমরা মূলত দেখব কিভাবে আমাদের এই ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট কাস্টমাইজেশন করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইটটি আমরা ইনস্টল করব আমাদের ওয়ার্ডপ্রেসে, অথবা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন কিভাবে করব সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেই ওয়েবসাইটে আমরা এই কাজটি করেছিলাম, যে ডোমেনের আন্ডারে, এটি হচ্ছে একটি সাবডোমেন, যেটা আমার নিজেরই সাবডোমেন। এই সাবডোমেনের আন্ডারে আমরা এই কাজটি করেছিলাম। এখন দেখব এই ওয়েবসাইট থেকে ফুললি কাস্টমাইজেশন আমরা শিখব। ওকে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে যাবেন, যে কোনো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করতে যাওয়ার আগে আপনাদেরকে প্রথমত যেইগুলো কাজ করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত আপনাদেরকে সেটিংয়ে আসতে হবে। সেটিং থেকে জেনারেলে আসতে হবে। জেনারেলে আসার পরে আপনাকে অবশ্যই এখানে টাইটেল দিতে হবে। এখানে টাইটেল সেট করতে হবে
ট্যাগলাইন সেট করতে হবে। টাইটেল এবং ট্যাগলাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল যেটা আপনার এই যে দেখা যাচ্ছে, দেখুন গোআইটি স্কুল লেখা আছে, এইটা মূলত হচ্ছে টাইটেল। আর ট্যাগলাইনটা হচ্ছে আপনার যেটা এর পরে শো করে, বা আমরা দেখি লোগোর সঙ্গে শো করে বা লোগোর নিচে শো করে, হ্যাঁ, কোনো কোম্পানির স্লোগান যেটাকে বলা হয়, সেটা মূলত ট্যাগলাইন হিসেবে কাজ করবে। পরবর্তীতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাইটের ইউআরএলটা মাস্ট বি এইচটিটিপিএস দিয়ে স্টার্ট করতে হবে। যদি এটা না থাকে আপনারা এটা করে দিবেন। সাইটের অ্যাডমিনিস্ট্রেটর ইমেল আপনাদেরকে সেট করতে হবে, admin@OSS। আমি যেমন এটা আপনার হচ্ছে যে অন্য একটা অ্যাডমিনিস্ট্রেটর ইমেল সেট করেছি। এখানে আপনারা আপনাদের ইমেলটাকে চেঞ্জ করবেন। আপনাদের ইমেলটাকে চেঞ্জ করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, প্রথমত আপনাদেরকে ইমেলটা টাইপ করতে হবে। সাপোজ আমি ইমেলটা টাইপ করতেছি, ঠিক আছে? এখন এই রকম অবস্থায় রাখলাম। নিচের দিকে আসব, ডেট এবং টাইম ফরম্যাটটা আপনাদের পছন্দ মতন রাখবেন। আমি আপাতত এইরকমই রাখলাম। সেভ চেঞ্জের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জের উপর ক্লিক করলে বলবে যে এই ইমেইলে অলরেডি আমাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে, অর্থাৎ এই যে ইমেলটা রয়েছে এই ইমেলটা কনফার্ম করার জন্য, ঠিক আছে? আমরা এই ইমেল চাইলেই যে কোনো একটা ইমেল এখানে ব্যবহার করতে পারবো না, সেই ইমেইলই ব্যবহার করতে পারবো যে ইমেলে কনফার্মেশন ইমেল যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের ওই ইমেইলে প্রবেশ করব। দেখি ওই মেলটা আমাদের কোথায় যে আছে, একটু বের করি। ওই মেইলের মধ্যে আমরা প্রবেশ করব, করার পরে দেখব যে এখানে এই মেইল কিনা দেখি। হ্যাঁ, এই মেইল এখানে আসছে কিনা এটা চেক করার জন্য আমরা স্পামে চেক করব। স্পামেও আসে নাই, ইনবক্স ভালো করে চেক করি। কখনো কখনো মেইল যদি না আসে তাহলে সেটা মেইল সার্ভারের প্রবলেম হয়ে থাকে, যার জন্য মেইলটা আসে না। এখন যদি এমন সমস্যা হয়, তারপরেও এখান থেকে mydgpay@, আমাদের মেইলটা আবার চেক দেই, mydgpay@gmail.com, আমাদের মেইলটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তারপরেও এখনো আমাদের মেইলটা আসেনি। যদি পরবর্তীতে আসে তাহলে আপনারা সেটা কনফার্ম করে দিবেন, বা যাদের মেইলিং সার্ভারটা ভালো থাকে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু চলে আসবে। তো আমার এইখানে এখন আসতেছে না, কোনো একটা ইস্যু হইতে পারে যার জন্য আসতেছে না। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিই। আমাদের আপাতত এটা লাগতেছে না, কিন্তু আপনারা এটা কনফার্ম করে নেবেন। পরবর্তীতে মেম্বারশিপের জায়গাতে আপনারা এনি ক্যান রেজিস্টার এটাকে ওপেন করে দিবেন, যাতে করে যে কেউ আপনাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারে। যেহেতু প্রোডাক্ট সে কিনবে সেহেতু তাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এনি ক্যান রেজিস্টার এই অপশনটা অন রাখবেন, যে কেউ যেন অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এখান থেকে নিউ ইউজার ডিফল্ট রোল যেটা থাকে সাবস্ক্রাইবারে আপনারা দিতে পারেন, কাস্টমার না দিলে হবে, আপনার সাবস্ক্রাইবারে আপাতত দিবেন। এখান থেকে সেভ চেঞ্জের উপর আপনারা ক্লিক করে দেবেন। সেভ চেঞ্জের উপর ক্লিক করলেন, করার পরে ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। যেহেতু আমরা মেইলটাকে কনফার্ম করিনি তার জন্য কিন্তু এই আগের মেইলটাই কিন্তু আসে। এখন আমাদেরকে যেটা করতে হবে, রাইটিংয়ে আমরা যাব, জেনারেলের নিচের সেকশন, রাইটিংয়ে আমরা দেখব এখানে সব ঠিক আছে কিনা। এখানে যদি সব ঠিকঠাক থাকে, যেমন এই যে মেইল সার্ভার দেখছেন, এই মেইল সার্ভারের প্রবলেম হইতে পারে, দ্যাটস ওয়াই আমাদের মেইল আমরা রিসিভ করতে পারছি না। তারপরে রিডিংয়ে আমরা যাব। রিডিংয়ে এক্স্যাক্টলি কেন আমরা এই জিনিসটা ফলো করব, যে আমরা কখনো কখনো ব্লগ পোস্টটা কতগুলো শো করাবো তার এখান থেকে আমরা সেট করতে পারবো রিডিং অপশন থেকে। রিডিং অপশন থেকে এখানে 10, এইখানে 10, আমরা এখানে আপনার মূলত ব্লগ পোস্ট আমরা শো অ্যাট মোস্ট আপনার 10টা করে শো করাবো, তার জন্য আমরা 10। যদি আমরা 7 লিখি তাহলে 7টা ব্লগ পোস্ট সবার সামনে আর কি শো করবে। এখন পরবর্তীতে আরেকটি কথা, যে এখানে আপনাদেরকে বলি, এখান থেকে কোনটা আপনি এইখানে সবার মানে ফার্স্টে আপনি নিয়ে আসতে চাচ্ছেন সেটা করার জন্য, মানে সেটা দেখানোর জন্য, বা সেই পেজটা ভিউয়ারদেরকে প্রথমে দেখানোর জন্য এখান থেকে স্ট্যাটিক পেজ এই পেজটাকে সিলেক্ট করে দিয়ে হোম পেজে এখানে আপনারা সিলেক্ট করবেন। তা আমরা যদি চেক আউট পেজ সিলেক্ট করে যদি সেভ চেঞ্জ দেই,
দেখি এটাকে এখন রিলোড দিব। দেখেন রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের চেক আউট পেজ সবার সামনে শো করতেছে, তাই কি নয়? দেখছেন চেক আউট পেজ সবার সামনে শো করতেছে। তো মূলত আমরা যেই পেজটাকে সবার সামনে শো করাবো সেই পেজটাকে আমরা এখানে সিলেক্ট করে সেভ চেঞ্জ করব। যেহেতু আমরা হোম পেজটাকে সিলেক্ট করাবো তার জন্য হোম পেজটা আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে পার্মালিঙ্কে আসতে হবে। পার্মালিঙ্কে আমরা আসলাম। পার্মালিঙ্কে আসার পরে এখান থেকে সবচাইতে এসইও জন্য বেস্ট যেই সিস্টেমটা সেটা হচ্ছে পোস্ট নেম। পোস্ট নেমের সঙ্গে যদি আপনার পোস্ট নেমটা যদি আপনার সিলেক্ট করে রাখেন তাহলে পোস্টের যে নামটা আপনি লিখতেছেন, প্রোডাক্টের যে নামটা আপনি উল্লেখ করতেছেন সেই নামটাই অটোমেটিকলি আপনার এসইও হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে কোনো ওয়েবসাইটের পরে যদি স্ল্যাশের পরে যদি ওয়েবসাইটের ওই প্রোডাক্টের নাম থাকে বা ওই পোস্টের নাম থাকে তাহলে সেটা কিন্তু এসইওর জন্য সব থেকে ভালো হয়। ঠিক আছে, তো সবার ম্যাক্সিমাম যাদের ওয়েবসাইটে আপনি লক্ষ্য করেন না কেন তারা পোস্ট নেমটাকে প্রিফার করবে, কারণ এটা হচ্ছে এসইওর জন্য সব থেকে বেস্ট। ওকে, এখন আরেকটা ব্যাপার এখানে রয়েছে যে আপনারা অনেকেই প্রোডাক্টের উপর ক্লিক করলে তারপর প্রোডাক্টগুলোকে দেখতে পান। ঠিক আছে, হ্যাঁ, প্রোডাক্টের উপর ক্লিক করলে তারপর প্রোডাক্টগুলোকে দেখতে পান। যেমন ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ দিয়ে প্রোডাক্ট কিন্তু আছে, তারপর স্ল্যাশ প্রোডাক্টের নাম, হ্যাঁ আছে। এখন আপনি যদি মনে করেন যে প্রোডাক্টের জায়গাতে অন্য কিছু আমি শো করাবো তাহলে ঠিক এইখানে শপ, অনেকে দেখেন যে শপ লেখে, যেমন শপ বেস, তাহলে শপ দিয়ে সেভ যদি করেন সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে কি ঘটনা ঘটে আমরা একটু দেখে আসি। যে এই দেখেন শপ কিন্তু এখানে চলে আসছে, তাই না? তো এইখানে এক্স্যাক্টলি আপনারা যেটা দিয়ে শো করাবেন সেটা শো করবে। তো আমি প্রোডাক্ট বেস কিন্তু এখানে কিন্তু সব বেস হয়ে গেল। এখন যদি আপনার হচ্ছে যে প্রোডাক্ট বেস করতে চান তাহলে ডিফল্ট যেটা আছে এই ডিফল্ট ভ্যালুটা রাখবেন। তা আমি সব বেসটাকে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জের উপর ক্লিক করলাম। ঠিক আছে, অথবা আপনারা চাইলে পারে এই প্রোডাক্ট বেস, আমি প্রোডাক্টে রাখি, ডিফল্টটাই আমি রাখলাম, প্রোডাক্ট বেস রাখলাম। দেখেন প্রোডাক্ট এখানে চলে আসছে। এখন এর আগে একটা স্লাইস দিয়ে দেবো, দেন সেভ চেঞ্জ করে দেবো। ওকে, আমাদের এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আমাদের এখন যেটা করতে হবে যে এই ওয়েবসাইটে ভিউ অবস্থায় থাকতে হবে। থাকা অবস্থায় আমাদেরকে কাস্টমাইজেশনের উপর ক্লিক করতে হবে। কাস্টমাইজেশনের উপর ক্লিক করে ডান সাইডে ওপেন নিউ ট্যাবের উপর ক্লিক করতে হবে। আমরা বেশি কিছু না, আমরা অল্প কিছু কাস্টমাইজেশন দেখব, আর বাকিগুলো না আপনাদেরকে কাস্টমাইজেশন করতে হবে না। যেগুলো না করলেই না সেই কাস্টমাইজেশনগুলো আমরা দেখব। এই যে আমাদের এখানে যেটা ওপেন হইলো, আমরা এখান থেকে কি কি কাস্টমাইজেশন করতে পারবো। আমরা প্রথমে সাইটের আইডেন্টিটির উপর ক্লিক করব। সাইটের আইডেন্টিটির উপর ক্লিক করলে সাইটের আইকন পরিবর্তন করা যাবে। আইকনটা কোনটা? এই যে দেখেন জি লেখা শো করতেছে, এটা মূলত সাইটের আইকন। এই সাইটের আইকনটা দেওয়ার জন্য ধরেন এই অবস্থায় থাকবে, এইরকম অবস্থায় থাকবে। সিলেক্ট সাইট আইকনের উপর ক্লিক করে আপনাদেরকে এখানে সাইটের আইকনটাকে আপলোড করতে হবে। আপলোড করে এর উপর ওই যেটা আপলোড করবেন সেটা সিলেক্ট রাখা অবস্থায় সিলেক্টের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই আইকনটা এখানে শো করবে। তারপরে পাবলিশের উপর ক্লিক করবেন, তারপরে পাবলিশের উপর ক্লিক করলে এখানে আইকনটা শো করবে। যদি না শো করে পাবলিশ করার পরে রিলোড দিবেন তাহলেই শো করবে। তো মূলত আইকনটা চেঞ্জ করা আপনারা দেখে নিলেন। এখন আমরা মেনুতে আসব। মেনুতে আসার পরে এখানে স্টিকি হেডার মেনু, আমরা যদি আমাদের যে এই হেডার মেনুটা রয়েছে এই মেনুটা কিন্তু স্টিকি, হ্যাঁ, এই হেডার মেনুতে আমরা কোন মেনুটা কি কি শো করাতে চাইতেছি সেটা যদি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে চাই বা এখানে কোনো কিছু অ্যাড করতে চাই, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইন টুলস এই যে আছে, এরপর আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনগুলো দেখতে পাবো। এখন এখানে যদি আমরা ডিজিটাল প্রোডাক্ট এর উপর ক্লিক করি তাহলে এই অপশনটা আমরা দেখতে পাবো। কেউ যদি ডিজিটাল প্রোডাক্টের উপর এরকম ক্লিক করে তাহলে সে কিন্তু ওই মেনুর আন্ডারে যেই এইগুলো আছে, প্রোডাক্টের এরিয়া আছে, যেই ক্যাটাগরি আছে, যেমন অরিজিন কিন্তু যেটা দেওয়া আছে গিফট অ্যান্ড টুলস, ওইটা অরিজিন। তো এগুলো আমরা দেখবো, সিলেক্ট করার সমস্যা নেই। এখন আপনাদেরকে যেটা করতে হবে, যদি আপনি মনে করেন যে আপনি এখানে নতুন একটা মেনু অ্যাড করবেন, অ্যাড আইটেমের উপর ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা মেনু অ্যাড করবেন। তো আমরা এখান থেকে মেনু অ্যাড করব না,
মেনুটা আমরা অ্যাড করব অন্য জায়গায় থেকে। এখন স্টিকি হেডার মেনুর কাজটা ঠিক এরকম, আইটেম কখনো কোনো আইটেম অ্যাড করার জন্য আপনারা এইভাবে অ্যাড করতে পারবেন ইজিলি, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা এখানে আনতে চাই, অ্যাফিলিয়েট রেজিস্টার যদি আনতে চাই, তাহলে এখানে প্লাসের উপর আমরা ক্লিক করব, দেখেন অ্যাফিলিয়েট রেজিস্টার এই অপশনটা চলে আসছে। এখন আমরা যদি ক্লিক করি পাবলিশের উপর, এখন শো করতেছেন না, যেহেতু এটা স্টিকি মেনুতে দিয়েছি। নিচের দিকে নামালেই, আমরা যদি নিচের দিকে নামাই, এই জিনিসটা শো না করার পিছনে কারণ হচ্ছে এইটা কিন্তু এখনো, আমরা আগে রিলোড দিই, দেখেন আমরা ওইটা পাবলিশ করেছি, এটা আমরা এখন রিলোড দিলাম, দেখেন অ্যাফিলিয়েট রেজিস্টার কিন্তু অপশনটা চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে মূলত আমরা পেজ এখান থেকে অ্যাড করতে পারবো। তাছাড়া আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এখন হোম পেজ সেটিং আমি তো দেখিয়ে দিয়েছিলাম যে হোম পেজ যেটা রাখবেন সেটা এখানে সরাসরি আসবে। আপনি যদি চেক আউট রাখেন তাহলে চেক আউট পেজটা এখানে শো করবে, হ্যাঁ, যেমন চেক আউট পেজটা শো করলো। যদি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড রাখেন তাহলে অ্যাফিলিয়েটের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেইটা এখানে শো করবে। তারপর আপনার যদি এখানে আপনার যেটা হোম পেজ হিসেবে শো করাতে চাইতেছেন সেটা আপনারা এখানে শো করাবেন। ওকে, নাও আমাদেরকে যেটা করতে হবে, ই কমার্সে আমরা আসবো। স্টোর নোটিশ মূলত এনেবল যদি আমরা করি তাহলে এটা ম্যাক্সিমাম টাইমে এটা শো করে আপনার হচ্ছে যে স্টোরের উপরি ভাগে, কিছু কিছু টাইম অথবা নিচের ভাগে শো করে। এখানে যা লিখবেন আপনারা সেটাই শো করবে। যে দেখেন নিচে দেখছেন, দিস ইজ ডেমো স্টোর ফর দ্য টেস্টিং পারপাস, নো অর্ডার শ্যাল বি ফুলফিল, ঠিক আছে? এখানে যা লিখে দিবেন তাই আসবে। এখানে যদি আমরা লিখি গো ITSCH স্কুল, দেখেন তাই আসবে। কিছু কিছু কোনো থিমের বেলাতে আপনার এইটা কিন্তু উপরের দিকে আসে, আবার কিছু কিছু বেলাতে এটা নিচের দিকে আসে, ঠিক আছে? তো আমরা এটা এনেবল করছি না, এটাকে ডিসেবল করে দিলাম। আপনারা যারা এনেবল করবেন তারা এটা এনেবল স্টোরের উপর ক্লিক করে পাবলিশের উপর ক্লিক করে দিবেন, তাহলে এটা এনেবল হয়ে যাবে। তো আমার এটা দরকার নাই। এখন প্রোডাক্ট ক্যাটালগের উপর আমরা ক্লিক করব। প্রোডাক্ট ক্যাটালগে প্রোডাক্ট পার রতে আমরা কয়টা করে প্রোডাক্ট শো করাবো, এই যে পার রতে আমরা প্রোডাক্ট কতগুলো করে শো করাবো, 4টা না 3টা না কত করে শো করাবো, সেগুলো আমরা এখান থেকে আপনার ম্যানেজ করতে পারবো। এছাড়া প্রোডাক্ট ইমেজের উপর আমরা যদি ক্লিক করি, প্রোডাক্টের যে ইমেজটা দেখতে পারতেছেন, এই ইমেজের নির্দিষ্ট পরিমাণের একটা সাইজ রয়েছে, যে ইমেজের সাইজ অনুযায়ী আমরা সবসময় ইমেজের ডিজাইন করবো, অর্থাৎ প্রোডাক্ট ইমেজ ডিজাইন করব, ঠিক আছে? এখানে যেমন সাইজ 600x500, এই 1:1 রয়েছে। আপনি যদি কাস্টম দেন তাহলে আলাদা একটা ইমেজের ডাইমেনশন কিন্তু 4:3 শো করবে। আমি এটা থাম্বনেল ক্রপের সাইজে আমি সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমরা চেক আউটে যাব। চেক আউট অপশনে দেখেন কিছু জিনিস আছে যেগুলো আমাদের চাই না এবং কিছু জিনিস আছে যেগুলো আমাদের চাই। প্রথমত যেখানে ইউর পার্সোনাল ডাটা উইল বি ইউজ প্রসেস ইউর অর্ডার, এই যে এই লেখাটা, চাইলে এই লেখাটা আপনারা পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে যে লেখা এইটা আছে না, এই লেখাটাই কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এইখানে এই এরিয়াতে আপনারা যে লেখাটা দিতে যাচ্ছেন ওই লেখাটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন টার্মস অ্যান্ড কন্ডিশনের যদি পেজ আপনারা তৈরি করেন, আমরা পেজ তৈরি করা দেখব, ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ আপনারা কিভাবে তৈরি করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর এই আমি আপনাদেরকে দেখাই। প্রথমে চলেন কোনো পেজ তৈরি করা কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটাকে এখানে সিলেক্ট করব। প্রথমত আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এইটাকে আমরা সিলেক্ট করলাম। যেহেতু আমরা টিউটোরিয়াল করছি, ওভারঅল এই কাজটা একবারে শেষ করে তারপর যাব। এই টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটাকে আমরা সিলেক্ট করলাম, মানে এখান থেকে আমরা কপি করে নিলাম যেন বানান পরবর্তীতে ভুল না হয়। এখান আমরা যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে যাব এখান থেকে আপনার পেজের উপর ক্লিক করব। পেজের উপর ক্লিক করার পরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো পেজই আমাদের নাই, নতুন পেজ আমরা ক্রিয়েট করব। তার জন্য অ্যাড পেজের উপর ক্লিক করব। করে আমরা এখন যেটা করব, অ্যাড পেজের এখানে পেজটাকে সিলেক্ট করে দিলাম এবং আমাদের পেজের নাম দিলাম। দেওয়ার পরে যে অবস্থা আছে সে অবস্থায় রাখবো। রাখার পরে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে সার্চ করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর লিখতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর লিখলে এরকম একটি ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। করার পর এখান থেকে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। কন্টিনিউ অ্যান্ড জেনারেট টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
এখানে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা দিব। ঠিক আছে, আমাদের সাইটের নাম কি, আমরা ধরলাম সাইটের নাম হচ্ছে যে গো আইটি। এই সাইটের নামটা অবশ্যই আপনাদের ডোমেনের নামের সাথে মিল রেখে কিন্তু দিতে হবে। আমি ইন্ডিভিজুয়ালি এটা দিব, কান্ট্রি আপনারা দিবেন, যে দেশ থেকে বিজনেস করতেছেন সেই দেশের দিবেন। নেক্সট স্টেপের উপর ক্লিক করব, নো দিব। এগুলো মূলত প্রাইস পড়বে, যদি ইয়েস দেন তাহলে আপনার কিন্তু আরও হাইলি প্রফেশনাল টার্মস অ্যান্ড কন্ডিশন তৈরি করে দিবে, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। পার পেমেন্টে $24 করে পড়বে। তো আমরা পেমেন্ট করব না, আমরা ফ্রি একটা বানাবো, তার জন্য নো করে দিলাম, নো করে দিচ্ছি। বাই ইমেইল, বাই ফোন নম্বর, হ্যাঁ ফোন নম্বর আমরা দিলাম না, বাই ইমেইল দিলাম, মাই ডিজি পে, আচ্ছা দিলাম। আচ্ছা, এখন নেক্সট স্টেপের পরে ক্লিক করব। পরবর্তীতে এরকম আসবে, দেখেন এখানে 0 USDT বলতেছে, অর্থাৎ 0 এখানে। তো পরবর্তীতে আমাদের যে ইমেলটা সেটা আবার দিব, দিলাম। দেওয়ার পরে আমরা জেনারেটরের উপর ক্লিক করব। জেনারেটরের উপর ক্লিক করলাম, দেখেন আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ জেনারেট করে দেবে। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ জেনারেট করে দিয়েছে, এই যে কপি দিস টু ক্লিপবোর্ড, এইটাকে সিলেক্ট করবেন। এটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর আপনি চলে আসবেন অ্যাড পেজে। এখানে আসার পরে কোড, এই যে ভিজুয়াল থেকে কোড সিলেক্ট করে নেবেন। যেই কোডটা আপনি কপি করলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে ভিজুয়ালের উপর ক্লিক করবেন, দেখবেন যে আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা কাজ হয়ে গেছে। এখন আমরা উপর দিকে চলে যাব, এখান থেকে একটা লেখা আমরা ভ্যানিশ করে দেব, সেটা হচ্ছে যে দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ দ্য হেল্প অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। মানে ওই যে ওয়েবসাইট থেকে আমরা এই পেজটা জেনারেট করছি, সেই পেজটাকে, মানে সেই পেজের বা সেই ওয়েবসাইটের এখানে রেফারেল লিঙ্কটা আছে। ঠিক আছে, তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন এটাকে আমরা পাবলিশ করব, যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করেছি, আবার আমরা অল পেজের জায়গাতে আসব। আসার পর আমরা এখানে দেখব যে প্রাইভেসি নামের কোনো পেজ আছে কিনা। এখানে প্রাইভেসি নামের পেজ আছে, এর ভিতরে কোনো কন্টেন্ট আছে কিনা দেখে আসে চলেন। ভিতরে এডিটের উপর ক্লিক করব। আপনাদের ওয়েবসাইটের কিন্তু মাস্ট বি যেই কটা জিনিস খুবই প্রয়োজন, একটা হচ্ছে যে প্রাইভেসি পলিসি, আরেকটি হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, আরেকটি হচ্ছে ডিসক্লেমার। এই পেজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে পেজগুলো এখনই আপনারা তৈরি করা শিখবেন। প্রাইভেসি পলিসি এখন পেজ আমাদেরকে তৈরি করতে হবে। এখানে বাই ডিফল্ট প্রাইভেসি পলিসি থাকে, যেটা কিনা ওয়ার্ডপ্রেস তৈরি করে দেয়। আমরা এইটাকে রিপ্লেস করে দেব, আমাদের দরকার নাই। আমরা আবারও চলে যাব গুগলে, গিয়ে সার্চ করব প্রাইভেসি পলিসি জেনারেটর। এইরকমই আমরা সেম ওয়ান কাইন্ড অফ ওই টাইপেরই ওয়েবসাইট আমরা দেখতে পাবো। তো ওই ওয়েবসাইটের মধ্যে আমরা যাব, ওয়েবসাইটের উপর ক্লিক করব, কন্টিনিউ জেনারেট প্রাইভেসি পলিসির উপর ক্লিক করব। সেমভাবে আমরা কাজগুলো করব। আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দেব। তারপর হোয়াটস ইউর ওয়েবসাইট নেম, আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। তারপর আমাদের আই এম এ ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান, এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা বাংলাদেশ দেব। হ্যাঁ, আমরা আমাদের বিজনেস টাইপ কি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দিয়ে সিলেক্ট করে বাংলাদেশ এখানে কান্ট্রি দিয়ে নেক্সট স্টেপের উপর দিব। হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইনফরমেশন ডু ইউ কালেক্ট, আপনি কি কি ইনফরমেশন নেবেন। আপনি যদি যান, চেক আউট পেজে যান, আপনি মোবাইল নাম্বার নিতেছেন, ইমেল নিতেছেন, এই জিনিসগুলো এখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো এটা ইমেল উল্লেখ করবেন, ফোন নাম্বার উল্লেখ করবেন, নেক্সট স্টেপের উপর ক্লিক করবেন। তারপরে আপনার হচ্ছে যে আপনার সঙ্গে কিভাবে তারা কন্ট্যাক্ট করবে, অবশ্যই ইমেইলের মাধ্যমে। ইমেলটা দিয়ে দিলাম। নেক্সট স্টেপের উপর আমরা ক্লিক করে দেব। পরবর্তীতে এই অবস্থায় থাকলে উপরে এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের পেমেন্ট করতে হবে। নো গুলন করে দেবেন, সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এখানে দেখেন নো আই ডোন্ট ওয়ান্ট এ প্রফেশনাল প্রাইভেসি পলিসি। আপনার প্রফেশনাল দরকার নাকি আপনি এইটা আপনার হচ্ছে যে জিডিপিআর, সিসিপিআর, সিপিআরএ এইগুলো সহ আপনার প্রাইভেসি পলিসি চাইতেছেন। যদি চান তাহলে আপনাদেরকে ওই যে আপনি যদি গুগল অ্যানালিটিক্স রিলেটেড যদি কোনো টুলস দিয়ে আপনি করাইতে, সেক্ষেত্রে আপনার $24 করে খরচ হবে। তো আমি চাইতেছি না, আমি সবগুলোতে নো করে দিতেছি। হ্যাঁ,
সবগুলোতে যেগুলোতে পেমেন্ট চাইবে সেগুলো আমরা নো করে দেবো, এগুলো নো করে দেবো, যেগুলো আছে সব নো, আর বাকিগুলোকে যেগুলো টাকা চাইবে না সেগুলো আমরা ইয়েস করে দেবো। নেক্সট স্টেপের উপর ক্লিক করলাম। এখন আমাদের একটা মেল দিতে হবে, ওই মেলটাই দেবো। আমাদের একটু প্রফেশনাল দরকার, কিন্তু আমি টাকা ছাড়া প্রফেশনাল বানাইতে চাই। জেনারেটর উপর ক্লিক করব। আপনারা যদি এইভাবে প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ জেনারেট করেন, তাও কিন্তু আপনাদের গুগল কিন্তু আপনাদের মানে হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে। তো যারা গুগলে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেবেন তারা কিন্তু এইগুলো পেজ জেনারেট করেও নিতে পারবেন এগুলোর মাধ্যমে, ঠিক আছে। কপির উপর ক্লিক করব, আমরা চলে যাব আমাদের পেজে। কোডের উপর ক্লিক করব, আমাদের যে কোডটা রয়েছে পেস্ট করে দেব। ভিজুয়ালের উপর ক্লিক করব, আমাদের এটা যেটা তৈরি করেছে সেদিকে আমরা যাব। দেখি একটু উপরের দিকে যাই। যারা আমাদের এই যে এখানে মনে হয় ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট কুকিজ, না এটা নয়, এটা যে কোথায়, এই যে দিস প্রাইভেসি পলিসি হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ দি হেল্প টু অফ দ্য প্রাইভেসি পলিসি জেনারেটর। এটা আমরা ক্লিক অফ করে দিতেছি, মানে ডিলিট করে দেবো বা রিমুভ করে দেবো। দেন আপডেটের উপর ক্লিক করব। এখন এই যে আপডেটের উপর ক্লিক করলাম, এইটা কিন্তু আমাদের প্রাইভেসি পলিসি কিন্তু পেজ তৈরি হয়ে গেল। সেম ভাবে আপনার ডিসক্লাইমার যে পেজ আছে সেই পেজটাও আপনারা এইভাবে তৈরি করে নিয়ে আসবেন। তো আমি ওটা আবার দেখাচ্ছি না। প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনের এই পেজ থাকা লাগবে, কন্টাক্ট আসের পেজ থাকা লাগবে এবং অ্যাবাউট আসের পেজ থাকতে হবে। আমি অল পেজের উপর ক্লিক করব। এখান থেকে আমাদের কিন্তু এই দুটা পেজ রেডি হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে কাস্টমাইজেশন চেক আউটে আসতে হবে। এখান থেকে দেখেন প্রাইভেসি পলিসি পেজটা কিন্তু সিলেক্ট করা আছে, বাট টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা সিলেক্ট করা নাই। দেখি এখানে শো করতেছে না, কারণ রিলোড দিলে এখানে শো করবে। দেখেন রিলোড দেই, এখন আবার আমরা ই কমার্সে যাব, চেক আউটে যাব। এখান থেকে নো সেট পেজের জায়গাতে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে সিলেক্ট করে দেবো। তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনের এই পেজটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে আগে কিন্তু এটা ছিল না, আই হ্যাভ রিড অ্যান এগ্রিমেন্ট অফ দিস ওয়েবসাইট, এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা অ্যাড হয়েছে। বুঝতে পারছেন? তো এইভাবে এখন যদি আপনি মনে করেন যে ফোন নম্বর হাইড করবেন, ফোন নম্বর কারো কালেক্ট করবেন না, শুধু ইমেল কালেক্ট করবেন, তাহলে এখানে হাইডের উপর ক্লিক করবেন। তা ফোন নম্বর থেকে হাইডের উপর ক্লিক করলে এটা ফোন নম্বরটা হাইড হয়ে যাবে, তাহলে ফোন নম্বর আর কেউ বসাইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেহেতু ফোন নম্বর আমার দরকার, এটা রিকোয়ার্ড রাখবো যেহেতু আমার এটা দরকার। এখন ক্যাম্পেইন কোম্পানির নেম অপশনাল রাখবেন বা হাইড রাখতে পারেন। কোম্পানির নাম আমার দরকার না, হাইডই আমি রাখলাম, অপশনাল আমি রাখবো না, হাইড রাখলাম। তারপর এখান থেকে অ্যাড্রেস লাইন 2টাকে আমি হাইড রাখলাম। রাখার পরে যে অবস্থায় আছে আমার এই অবস্থায় আমি পাবলিশ করে দেবো। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে কান্ট্রি, ফোন, ইমেল অ্যাড্রেস, এগুলো যেগুলো লাগে আর কি, সেগুলোই ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো তো লাগে। আরও যদি কাস্টমাইজেশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কাটফ্লো ইউজ করতে হবে, ওই প্লাগইনটা ইউজ করে আপনাদেরকে কাস্টমাইজেশন করতে হবে। আচ্ছা, আমরা ওইটা দেখলাম না, আমাদের ওইটা কোনো প্রয়োজনও নাই। আচ্ছা, অনেকেই আছেন যারা কিনা অ্যাডিশনাল সিএসএস, অনেক ভালো সিএসএস HTML এ কাজ জানে, তারা চাইলে এখান থেকে অ্যাডিশনাল সিএসএস অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে। কালার পরিবর্তন করা হইতে পারে বা আদার কোনো চেঞ্জ আনতে পারেন, সেই ক্ষেত্রে বা ডিজাইনের পরিবর্তন আনতে পারেন, সেই ক্ষেত্রে এখানে অ্যাডিশনাল সিএসএস আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এখন আমাদের দেখা হয়ে গেল এইখানকার কাস্টমাইজেশন। আমরা এটাকে কেটে দিচ্ছি, এগুলোও কেটে দেই। এখন আমাদেরকে আমরা এবার দেখব যে এই ওয়েবসাইটের লোগো কিভাবে পরিবর্তন করতে হয়। এখন থিম সেটিং এর উপর যদি আমরা ক্লিক করি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে যদি আমরা থিম সেটিং এর উপর ক্লিক করি, এখানে একটা জিনিস বলতেছে না, পিএইচপি ম্যাক্স ইনপুট ভার্স। মূলত এটা পিএইচপি ম্যাক্স ইনপুট ভার্স আপনার 2000 করে দিতে হবে অথবা 2000-এর উপর করে দিতে হবে, ঠিক আছে, যেটা কিনা এই কনফিগারেশনে এই মানে সাপোর্ট করতেছে না এটা আর কি, বুঝছেন। যাই হোক, ওই দিকে আমরা যাব না। আচ্ছা, এখন এইখান থেকে আপনারা অনেক কিছু কাস্টমাইজেশন করতে পারবেন আপনাদের ওয়েবসাইটের। দেখেন, আপনি যদি আলিবাবা থিমে যান, থিম সেটিং এর উপর ক্লিক করবেন। হ্যাঁ, থিম সেটিং এর উপর ক্লিক করার পরে
এখানে কোনো কিছুই শো করবে না। এখন আপনাদের হেডার বিল্ডারের উপর যদি আপনি যান, তাহলে আপনার যে হেডারটা আছে, ওই হেডার ডিফল্ট হেডার লেআউট যেটা আছে, ওইটাকে আপনি এডিট করতে পারবেন। এডিটের উপর ক্লিক করবেন, করার পরে এই যে লোগোটা আছে, এডিটের উপর ক্লিক করবেন। দেখেন এই যে এই লোগোটা আমরা কিন্তু সেট করেছিলাম। আপনি এখান থেকে আপলোডের উপর ক্লিক করে আপনার লোগোটা এখানে আপলোড দিবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে আমি আপলোড, মনে করেন লোগোটা আপলোড দিয়েছি, দেখেন এই লোগোটা শো করতেছে। এবং এখানে যে লোগোটা দিবেন সেই সেম লোগোটা এইখানে দিবেন। এইখানে আমি আবারও বলতেছি, এইখানে যে লোগোটা দেবেন আমি এটা রিমুভ করে দিয়ে আপলোডের উপর ক্লিক করে আমি আমার লোগোটা অ্যাড করলাম। করার পর পরবর্তীতে লোগোর হাইট আমরা কত যেটা আছে সেটাই আপাতত রাখবো। স্টিকি হেডারের উপর ক্লিক করব, করে লোগো ইমেজ পর স্টিকি হেডারের যে ওইখানে যে লোগোটা ব্যবহার করেছি সেম লোগোর কালারটা আমরা এখানে ওই একই লোগো ব্যবহার করব। আপলোডের উপর ক্লিক করে লোগোটা দিয়ে দেবো। দেন আমরা সেভের উপর ক্লিক করব। আমাদের লোগো এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন যেহেতু আমরা হেডারের কাজ করতেছি, মোবাইল সেকশনে আমরা যাব। মোবাইলে আসার পরে মোবাইলের যে হেডারের আছে সেটা আমরা কাস্টমাইজেশন করতে পারবো। মোবাইলের উপর ক্লিক করার পরে এটার যে লোগোটা আছে এই এডিটের উপর ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অন্য লোগো শো করতেছে। আপলোডের উপর ক্লিক করব, করার পর আমরা এই লোগোটাকে সিলেক্ট করে দেব। স্টিকি হেডারের উপর ক্লিক করে আপলোডের উপর ক্লিক করব, করার পরে আমরা আমাদের লোগোটাকে সিলেক্ট করে দেব। দিয়ে সেভের উপর আমরা ক্লিক করব। লোগো সেভ হয়ে গেছে। এখন এই মেনু যদি আপনি পরিবর্তন করে যান, মোবাইল মেনুর এর উপর ক্লিক করতে হবে। মেনু এখান থেকে আপনারা কোন মেনু, প্রোডাক্ট মেনু না পোস্ট টাইপের কি আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, চুজ মেনুর, এটা চুজ মেনু কি কোনটা, স্টিকি হেডার মেনুটাকে আপনার সিলেক্ট করবো, অথবা নিউ মেনুটাকেও আপনার সিলেক্ট করতে পারেন। এক্স্যাক্টলি আপনার মেনুর যে নাম সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখন স্টাইলে আমি আসবো, এখান থেকে আপনারা স্টাইল সিলেক্ট করতে পারবেন, যে ওই যে মেনু খোলে ঠিক যেভাবে, হ্যাঁ সেইভাবে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। আপনারা চাইলে আইকনের ডিজাইন করে নিতে পারেন, এরকম ডিজাইনও রাখতে পারেন, এরকম রাখতে পারেন, বা এরকম রাখতে পারেন। তো বাই ডিফল্ট যেটা আছে সেটা আমি আপাতত রাখতেছি। এখন অ্যাকাউন্ট সেকশনের উপর এডিটের উপর যদি ক্লিক করেন, স্টাইলের উপর ক্লিক করলে অ্যাকাউন্টের ডিজাইনটা কিরকম শো করতেছে দেখেন তো, ঠিক এইরকম গোল শো করতেছে না? আপনি চাইলে এটা কিন্তু আপনার হচ্ছে যে মোবাইলের ডিজাইন, মোবাইলের ঠিক যে এরকম শো করবে। আমি যদি মোবাইল ভিউতে যাই তাহলে দেখি, একটু আপনাদেরকে দেখাই আসে কিনা, একটু দেখাই। দেখেন আমরা এটা রিলোড দিই, রিলোড দেই পেজটাকে। দেখেন এখান থেকে আগের লোগোটা কিন্তু সরে নাই, হয়তো বা ক্যাশ থেকে হতে পারে, ক্যাশ জনিত কোনো ইস্যু হতে পারে যার জন্য সরে নাই, আমরা দেখতেছি। আপনারা চাইলে এই যে এই লোগোটা কিন্তু পরিবর্তন করতে পারেন। কিভাবে? এই চাইলে ধরেন এটা আমি সিলেক্ট করলাম, যে অবস্থা আছে সে অবস্থায় রেখে সেভ চেঞ্জের উপর ক্লিক করব। এখন সেভ হেডারের উপর ক্লিক করব। ঠিক আছে, এই হেডারটাকে সেভ হলো। নাও আমরা এখন রিলোড দিব। আমরা এখন এটাকে রিলোড দিলাম। দেখেন এই লোগোটা কেন পরিবর্তন হয়েছিল না তখন? কারণ আমরা এখানে এই হেডারটাকে পুরোপুরি সেভ করিনি, তার জন্য হয়েছিল না। ঠিক আছে, তো এই যে এইখানের উপর ক্লিক করলে যেমন এই পেজগুলো খুলতেছে, ঠিক এইখানের উপর ক্লিক করলে কিন্তু ওই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবে। এই যে মাই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, তো মূলত এই সিস্টেমে আপনারা কাস্টমাইজেশন করে ট্রাই করে দেখবেন আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করব যে ডেস্কটপ সেকশন থেকে যদি আপনারা অ্যাকাউন্টের ওই আইকনটাকে পরিবর্তন করতে চান, এডিটের উপর ক্লিক করে স্টাইলের উপর ক্লিক করবেন। চাইলে এখান থেকে আপনারা আপনাদের মন পছন্দ মতো আইকন সিলেক্ট করতে পারবেন। চাইলে অনলি টেক্সটও আপনারা সিলেক্ট করতে পারবেন, সেটা আমরা করছি না। তো হেডারের এখান থেকে কাজ আমাদের শেষ। এখন আমরা আচ্ছা, আমাদের এইটা আপাতত কাজ শেষ। আমরা হেডার নিয়ে কোনো কিছু কাজ করব না, কারণ আমরা এত কিছু এইখানে দেখতে চাই না আর কি। ঠিক আছে, তো এত বেশি কাস্টমাইজেশন আমরা যাব না। আমাদের হেডারের আমরা লোগো চেঞ্জ করা দেখলাম, মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সনের দুইটাতে লোগো কিভাবে পরিবর্তন করতে হয় সেগুলো আমরা দেখলাম। একটা ব্যাপার এখানে দেখেন, যখন মেইন হেডার শো করতেছে এইখানে অনেকে যে নাম্বার আছে, ফার্স্ট ডেলিভারি, এই লেখাগুলো যদি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করবেন
সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন। এই দেখেন ইনফরমেশন বক্সের উপর ক্লিক করবেন, হেডারের থাকা অবস্থায় এডিটের উপর ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে দেখেন সাপোর্ট 24 সাপোর্ট অ্যান্ড আপনার হচ্ছে যে নাম্বারটা এখান থেকে পরিবর্তন করে দিবেন, দিয়ে সেভের উপর ক্লিক করবেন। মাস্ট বি সেভ হেডারের উপর ক্লিক করতে হবে। তার পরবর্তীতে ইনফরমেশন বক্সের দ্বিতীয়টা যেটা সেটার উপর ক্লিক করবেন, করার পরে নিচের দিকে আসবেন, এই দেখেন ফাস্ট ডেলিভারি 24/7 ডেলিভারি লেখা আছে, ঠিক আছে। তারপর এখান থেকে সেভ করে দেবেন। চাইলে ওই লেখাটা আপনার পরিবর্তন করতে পারেন। সেভ হেডারের উপর মাস্ট বি আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, মূলত আপনাদেরকে ঠিক এইভাবেই এই হেডারের কাজটা সারতে হবে। এখন কেউ যদি মনে করেন আমি সার্চ বার এখানে চাইতেছি না, তাহলে এই যে সার্চের উপর সার্চ এটাকে ডিলিট করে দিতে পারেন। তাহলে ডিলিট করে দিলে এখানে আর সার্চ বারটা আসবে না। তো আমি সার্চ বার যেহেতু লাগে আমরা এটা রেখে দিয়েছি। এটা যদি এডিট করতে চান এডিটের উপর ক্লিক করতে হবে, করে এখানে দেখেন ফুল স্ক্রিন টু ড্রপ ডাউন সার্চ বার নাকি কী টাইপের চাচ্ছেন বা স্টাইল কেমন চাইতেছেন, দেখেন সার্চ বারের স্টাইল কিন্তু এখানে শো করতেছে। আপনারা যে কোনো একটা স্টাইল এখানে সিলেক্ট করে সেভ চেঞ্জের উপর ক্লিক করলে স্টাইলটা সেভ হয়ে যাবে। মূলত এইভাবে আপনাদেরকে এই প্রত্যেকটা জিনিস হেডারের এই সেকশন থেকে এইটুকুর জিনিসগুলো আপনার পরিবর্তন করতে পারবেন। আর যেটা আপনার হেডার বটম যেটা আর কি হেডার বটম, সেটাকে যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই যে দেখেন কোনটাই দেখেন কার্ড আইকন, সার্চ আইকন, তারপর হচ্ছে যে মাই অ্যাকাউন্টের আইকন, এই দেখেন সার্চ আইকন, এই যে সার্চ আইকন, তারপর কার্ডের আইকন, এই কার্ডের আইকন, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্টের আইকন, এই মাই অ্যাকাউন্টের আইকন, ঠিক আছে। এইগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে মেনু আছে, এই মেনুটা এই মেনুর সেকশন থেকে মেনু সিলেক্ট করা আছে। এখন মোবাইল মেনুর জন্য আলাদা মেনু আছে, সেটা এখান থেকে সিলেক্ট করা আছে। এখানে যদি আমরা ক্লিক করি, যদি স্টিকি হেডার মেনুটাকে সিলেক্ট করা আছে, সেম এখানেও আমাদের সম্ভবত নিচের দিকে যদি যাই, প্রথমে দেখেছিলাম এই দেখেন স্টিকি হেডার মেনুটাকে সিলেক্ট করা আছে। সব কিছু এখানে কাজ হয়ে গেলে সেভ হেডারের উপর ক্লিক করে দেবেন, হেডারটা সেভ হয়ে যাবে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা যদি ফুটারকে পরিবর্তন করতে চাই, ফুটারের কোনো কাজ যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফুটার বিল্ডারে যেতে হবে। ফুটার বিল্ডারে এখান থেকে আমরা যাব নিচের দিকে, দেখি এখানে কি কি ডিটেলস মূলত আছে। এই যে ডিটেলসগুলো আছে, এই ডিটেলসগুলো আমাদের পরিবর্তন করতে পারি আমরা, বা এইগুলো কিভাবে পরিবর্তন করব সেটার জন্য আমরা সিম্পলি চলে যাব এখান থেকে আমরা চলে যাব আপনার ফুটারে, থিম সেটিং থেকে ফুটারে যাব। যাওয়ার পরে ফুটারের যে কালারটি রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা মূলত এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব। কোন ব্যাকগ্রাউন্ড কালার? এই ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখান থেকে অন্য আরো একটা দাঁড়ান রিলোড দিই, আমার আগের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু কপি করে রাখি। ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাকে আমি কপি করলাম। পরবর্তীতে আমরা এখান থেকে অন্য আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি। ব্ল্যাক দিলাম, এরকম দিলাম, দিয়ে সেভ করলাম। এখন যদি আমি রিলোড দেই পেজটাকে, দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা দেখবো আমরা। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমি এইটা কেন রাখছিলাম, এই কালারটার সঙ্গে আমি এই যে উপরে যে কালারটা আছে এই কালারটা মিল রাখার জন্য আমি এটা করছি। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসবো নিচের দিকে। দেখেন এখানে বলছে ফুটারকে কাস্টমাইজেশন করার জন্য ফুটারের কিন্তু নিউ ফুটার আইডি 58 এটাকে সিলেক্ট করা আছে, HTML ব্লকের মধ্যে আছে। এই যে আমরা HTML ব্লকে যাব, অল আইটেমের উপর ক্লিক করে ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করব। আমরা যেহেতু হেডারটাকে পরিবর্তন করব, তা নিউ ফুটার না, এইটা কিন্তু নিউ ফুটার অ্যাক্টিভ করা আছে। নিউ ফুটার 58,558 মানে 58 আর কি, অর্থাৎ 58 আমাদের হচ্ছে যে আইডি। এই দেখেন HTML ব্লক আইডি। আমরা এটাকে কি করব, এডিটের উপর ক্লিক করে ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করব। যা করব আমরা নিউ উইন্ডোতে করব, ওই সরাসরি ওই উইন্ডোতে করব না, আমরা পরবর্তীতে প্রবলেমে পড়ে যাব, আমরা ব্যাক করতে পারবো না, ঝামেলা হবে। এইরকম অবস্থায় আসবে তখন এডিট উইথ এলিমেন্টের উপর ক্লিক করব। এই ফুটারটা এলিমেন্টর দিয়ে বিল্ড করা রয়েছে, যার জন্য আপনাদেরকে এই ফুটারটা এলিমেন্টের ভিতরে গিয়ে কাস্টমাইজেশন করতে হবে।
তো আমরা ক্লিক করেছি এলিমেন্টের ওপর। এই যে দেখেন আমাদের যে ডিটেলসগুলো আছে, প্রথমত লোগো পরিবর্তন করার জন্য এই যে উপরে যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করতে হবে। যেহেতু এটা সাদা, সাদা কেন বলেন তো? লোগো এখানকার ব্যাকগ্রাউন্ড তো সাদাই হবে, যেহেতু এটা এলিমেন্টরের পেজ। হ্যাঁ, এটা সাদাই হবে। আর এখানে তো আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিয়েছি, যা তার জন্য সাদাটা হাইলাইট হইতেছে। এই যে লেখাগুলো আছে এই আইকনের উপর ক্লিক, মানে এইটার এই ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, করলে পারে লোগোর উপর ক্লিক করলে লোগো চুজ ইমেজের বের হবে। এর উপর ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে লোগোটা আছে সেই লোগোটা আপনারা সিলেক্ট করে দিতে পারতেছেন। এখান থেকে যদি সিলেক্ট করে দেন ব্ল্যাক আসবে। তো ব্ল্যাক যদি সিলেক্ট করেন তাহলে তো এই কালারের সঙ্গে ম্যাচ খাবে না। তো আমরা যেহেতু হোয়াইট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের, সেহেতু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ খাওয়ানোর জন্য চুজ ইমেজের উপর ক্লিক করে আমাদের হোয়াইটটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, নাও এখান থেকে আমি এডিটের উপর ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব আমাদের এই যে এখানে যে নামটা যেগুলো রয়েছে আমরা এগুলো চেঞ্জ করে দেব। ঠিক আছে, আমরা এখানে আমাদের নিজেদের ডিটেলস অ্যাড করব। ওকে, অ্যাড করার পরে এখানে ধরলাম আমি অ্যাড হয়ে গেছে। এখন পরবর্তীতে এখানে ক্যাটাগরি সেকশন, কি কি ক্যাটাগরি আছে আমরা সেল করতেছি। নতুন এখানে ক্যাটাগরি অ্যাড করার জন্য আপনাদেরকে অ্যাড আইটেমের উপর ক্লিক করবেন। ধরেন এখানে আমি অ্যাড করতেছি যে 130 প্লাস টুলস। হ্যাঁ, এই যে একটা ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড হবে। দাঁড়ান, এখানে না, এটা লিঙ্কের জায়গা, লিখতে হবে মেইন চাইল্ড আইটেমে। এখানে আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এখানে লিঙ্ক অ্যাড করতে হবে। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির লিঙ্কটা এখানে এনে ছেড়ে দিতে হবে। ধরেন ক্যাটাগরির লিঙ্ক যেটাই হোক না কেন সেটা এখানে এনে ছেড়ে দিবেন। দেওয়ার পরে আপনারা পাবলিশের উপর ক্লিক করবেন, তাহলে ওইটা পাবলিশ হয়ে যাবে। নাও আপনার যদি এই লিঙ্কগুলোকে পরিবর্তন করতে চান, সেমভাবে এর উপর ক্লিক করতে হবে। এখানে আপনারা যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন। সাপোজ আমি দুইটা লিঙ্ক আপনাদেরকে অ্যাড করে দেখাই, চলেন। সেটা হচ্ছে পেজে যাব। পেজে যাওয়ার পরে এখান থেকে প্রাইভেসি পলিসি এটাকে কপি করব। করার পরে ব্লকে এখানে আসব। আমি এখানে দুইটা পেজ অ্যাড করব ইউজফুল লিঙ্ক আর কি হিসেবে। অ্যাড আইটেমের উপর ক্লিক করে আমরা পেজ অ্যাড করব এবং এই পেজটাকে আমরা ভিউ করব। এই যে ভিউর উপর ক্লিক করে ভিউ করলাম, পেজের লিঙ্কটাকে কপি করব, তারপর এই লিঙ্কটাকে এনে ছেড়ে দেবো এখানে। পরবর্তীতে আমাদের আরও একটা পেজ আনবো, সেটা হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা। এই যে হ্যাঁ, পেজ আনলাম, এটাকে ভিউ করব, প্রাইভেসি পলিসিটাকে কেটে দেব। এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা এদের টাইটেলটা চেঞ্জ করব। পরবর্তীতে এখানে লিঙ্কের জায়গাতে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের এই পেজের লিঙ্কটা আমরা নিয়ে এসে ছেড়ে দেবো এই ঘরে। দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে এখানে একটা ব্যাপার হয়েছে, সিলেক্ট লেখা আছে, হ্যাঁ সিলেক্ট থাকবে না, টার্মস অ্যান্ড কন্ডিশন শুধু হবে। এইখানে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে দুইবার এখানে পেস্ট হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, যাই হোক, টার্মস অ্যান্ড কন্ডিশন লিখলাম, এস অ্যাড হবে, TIONS। ওকে, লিখলাম। দেখুন এই যে কাজ কিন্তু এখানে হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, যদি আমি পরবর্তীতে এইগুলোকে পরিবর্তন করতে চাই, সিম্পলি আমরা লেখাগুলোর উপরে ক্লিক করব, করে এই লেখাটাকে পরিবর্তন করব। পরবর্তীতে যদি আমরা চাই যে ডাউনলোড লেখাটাকে পরিবর্তন করতে, তাহলে এই যে ডাউনলোড অ্যাপ লেখা, এই লেখাটাকে পরিবর্তন করতে পারবো। পরবর্তীতে এই ইমেজগুলোর লিঙ্ক যদি পরিবর্তন করতে চাই, তাহলে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ইমেজের উপর ক্লিক করব, তাহলে দেখেন এই ইমেজটা আমরা এখান থেকে সেট করে দিতে পারতেছি। এই ইমেজের উপর ক্লিক করে আমরা ইমেজটা পরিবর্তন করতে পারবো, সেট করতে পারবো। সোশ্যাল শেয়ারের জন্য আমরা এর উপর ক্লিক করে আমাদের যে সোশ্যাল শেয়ার রয়েছে সেই ডিটেলসগুলো এখান থেকে আমরা সেট করে দেবো। রাইট কলামে থাকবে নাকি সেন্টারে থাকবে সেট করতে পারবো। আইকনগুলো আমরা সেট করতে পারবো, লেবেলগুলো আমরা সেট করতে পারবো। ঠিক আছে, মূলত এইভাবে সোশ্যাল শেয়ারের বাটনগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন, আর এগুলো অ্যাড করতে পারবেন আপনার থিমের সেটিংয়ের মধ্যে থেকে। তো এই কাজগুলো হয়ে গেলে আমাদের পাবলিশের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা যে পরিবর্তনগুলো করছিলাম এগুলো আমরা দেখবো এখানে পরিবর্তন হয়েছে কিনা। দেখেন এখানে আমরা রিলোড দিতেছি, এই যে দেখেন প্রাইভেসি পলিসি 130 প্লাস টুলস এগুলো কিন্তু অ্যাড করেছিলাম, এবং লিঙ্কগুলো অ্যাড হয়েছে কিনা প্রাইভেসি পলিসির উপর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন লিঙ্ক এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। ঠিক আছে,
ওকে, এই যে আমাদের এখন কিন্তু এইটার কাজ, হেডার এবং ফুটারের কাজ আমাদের শেষ, ঠিক আছে। এখন হেডার এবং ফুটারের কাজ হওয়ার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, কপিরাইট সেকশনের কাজ আমাদেরকে করতে হবে, যেটা কিনা ফুটারে রয়েছে। এটাকে চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, আগে যে সেকশনে ছিলাম আমরা, এই যে থিম সেটিং থেকে ফুটারের এই যে সেকশনটা আছে এখানে ছিলাম, এই যে কপিরাইট লেখা আছে এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা পরিবর্তন করে দেবো। আমাদের প্রথম ওয়েবসাইটের নাম অটোমেটিক শো করবে, তারপরে আমাদের ওয়েবসাইটের নামটা শো করবে, এখানে অ্যাড্রেসটা অটোমেটিক শো করে আর কি। তার পরবর্তীতে ফাফা কপিরাইটের যে লোগোটা আছে বা আইকনটা আছে সেটা অ্যাড হবে। তারপরে আমাদের সালটা দেবো অলরেডি রিসিভারের, প্রমোটেড বাই গোয়াইটি স্কুল একাডেমি যেমন লেখা আছে, আপনারা এখান থেকে আপনাদের মতো পরিবর্তন করে দিতে পারবেন। তার পরবর্তীতে টেক্সট, দেখেন টেক্সট নেক্সট টু কপিরাইট, যেটা এটা আর কি, এটা কি একটু আমরা এখানে ভিজিট করি। এই যে এখানে যে পেমেন্টের যে ইটা দেখতে পাচ্ছেন, ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাই কিন্তু এইটা। আমরা এটা ভিজিট করে আপনাদেরকে দেখাই একটু, দেখছেন এই ইমেজটা আর এই ইমেজটা সেম না? তো মূলত আপনারা চাইলে ওইখানে পেমেন্টের ইমেজও পরিবর্তন করে দিতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের দেখা শেষ। তারপরে এটা যদি কাজ হয়ে যায়, কাজ হওয়ার পরে সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন। এই দেখেন সেভ সাকসেসফুল লেখা আসছে, আমাদের সেভ হয়ে গেছে। আপনার যদি ওভারঅল কালার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে স্টাইল অ্যান্ড কালারের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডার্ক থিম সুইচের কোনো ব্যবস্থা রাখবেন কিনা সেটা আপনারা এখান থেকে অন করে দিতে পারেন, এবং কীরকম ডিজাইন রাখতেছেন সেই ডিজাইনটা এখানে স্টাইলটা সিলেক্ট করতে পারবেন। কালার সেকশন থেকে দেখেন আমি প্রাইমারি এই কালারগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। পেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদাই রাখবো। বাটনগুলোর ডিজাইনটা কেমন হবে, রাউন্ডেড হবে না ফুল রাউন্ড হবে নাকি 3D কার্ভ শেপের হবে, সেইগুলো আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। দেখেন এইভাবে এখান থেকে আপনারা প্রত্যেকটা ডিজাইন করতে পারবেন। ফর্মের ডিজাইনটা কেমন হবে এইরকম আপনি, তারপরে আপনার হচ্ছে যে নোটিশটা কেমন, নোটিশের কালারটা কি হবে, ব্ল্যাক কালার হবে, সরি রেড কালারটা কেমন কালার টাইপের হবে, পুরোপুরি রেড হবে নাকি একবারে একটু অন্য টাইপের হবে, ওয়ার্নিং কালারটা ঠিক কী টাইপের হবে, এইগুলো মূলত এইভাবে আপনারা এখান থেকে কালার স্কিমগুলোকে সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। তো সেভ হয়ে আমি এখন সেভ চেঞ্জ অপশনের উপর ক্লিক করলাম। পরবর্তীতে ক্যাজুয়ালের উপর যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনারা আইকন টাইপ সেট করতে পারবেন। এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো তেমন কোনো কিছু নয় আর কি। এরপর আপনারা যদি টাইপোগ্রাফি সেকশনে যান, এখান থেকে আপনারা ফন্ট পরিবর্তন করতে পারবেন। বর্তমানে ল্যাটো ফন্ট অ্যাড করা আছে, আপনি এখান থেকে যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন এবং সেই ফন্টটা আপনার ওভারঅল ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে। আইকনের ফন্ট কোনটা হবে, তারপরে অ্যাডভান্স ফন্ট কোনটা হবে সেটা আপনারা এখান থেকে সেট করতে পারবেন। তারপরে সব পেজে যদি আমরা আসি, এখান থেকে আমরা সব পেজের যেই অবস্থায় আছে সেই অবস্থায় আমরা রাখবো। তারপর প্রোডাক্ট অ্যাচিভে যদি আসি, প্রোডাক্ট অ্যাচিভের জায়গাতে অ্যাজেক্স এগুলো ওপেন রাখবো আমরা, যে হ্যাঁ সিঙ্গেল প্রোডাক্টের যদি আমরা আসি, যে সিঙ্গেল প্রোডাক্টটার শো হবে কেমন, লেআউটটা কেমন হবে সেটা কিন্তু এইটা। সিঙ্গেল প্রোডাক্টের মেন ডিটেলসটা এই পাশে শো করবে এবং ইমেজটা কিন্তু এই পাশে শো করবে, সেটাই কিন্তু সব জায়গাতে আর কি সুইটেবল বা চলে আর কি। তা আমরাও এইটাই আর কি ব্যবহার করব। প্রোডাক্ট পেজ ডিজাইনের ক্ষেত্রে আপনারা চাইলে মাঝামাঝিতে, এখন আমাদের প্রোডাক্টের পেজ ডিজাইন কেমন আছে দেখি তো, চলেন আমরা যে কোনো একটা প্রোডাক্টের পেজের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পরে এই যে এরকম আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে পরিবর্তন করে দেখি যে কোনো পরিবর্তন আসে কিনা, সেভ চেঞ্জ করি। প্রোডাক্ট পেজ ডিজাইন, এটা যদিও পেজ ডিজাইন, চেঞ্জের উপর ক্লিক করব। দেখেন মাঝামাঝিতে কিন্তু চলে আসছে প্রত্যেকটা জিনিস, তাই না? তো আমার মাঝামাঝিতে আমার দরকার নাই, আমি এই ডিজাইনটা রাখবো, এই ডিজাইনটা আমার ভালো লাগে আর কি। সেভ চেঞ্জ করব। আপনারা এইভাবে মূলত প্রোডাক্টের ডিজাইনগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি গেলাম এখান থেকে নিচের দিকে আমরা যাব,
বাই নাও লেখা আছে, আপনারা চাইলে বাই নাও বাটন অন করতে পারবেন, অফ করতে পারবেন, ঠিক আছে। রিডাইরেক্ট লোকেশন ডাইরেক্ট চেক আউট পেজে যাবে না কার্ট পেজে যাবে সেটাও আপনারা সেট করতে পারবেন, কারণ ডিজিটাল প্রোডাক্টে কার্ট পেজে না নিয়ে গেলেও কোনো অসুবিধা নাই, সরাসরি চেক আউট পেজে নিয়ে যাবেন, সেটাই বেশি ভালো হবে। বাইয়ের বাটনের উপর ক্লিক করবে, সরাসরি চেক আউট পেজে চলে যাবে। হ্যাঁ, যেমন মনে করেন এই যে বাই নাও আছে না, এই বাটনের উপর ক্লিক করে বাই নাও এর উপর অ্যাড টু কার্ট, এই যে আপনার দেখাই আমি, এখান থেকে আপনার বাই নাও এর উপর ক্লিক করলে একদম সরাসরি আপনার চেক আউট, এই যে চেক আউট পেজে চলে আসছে, ঠিক আছে। এই রকম আপনার চেক আউট পেজে কিন্তু চলে আসবে। যদি আপনি চান না কার্ট পেজে যাবে, তাহলে কার্ট পেজে যাবে, তারপর সেখানে রিভিউ হবে, তারপর আবার আপনার ম্যানুয়াল ভাবে নিয়ে গেলে তারপরে হবে। যাই হোক, এখান থেকে আমরা এগুলো দেখলাম। পরবর্তীতে আমরা রিভিউ, যদি আমরা চাই যে রিভিউ ওপেন রাখবো, রিভিউ ওপেন রাখতে পারি, প্রোডাক্ট রিভিউ। যদি এগুলো না ওপেন রাখায় ভালো, সমস্যা নেই, ঠিক আছে। আমরা মাই পেজে লগইন এবং রেজিস্টার হিসেবে এই লেখাগুলোকে পরিবর্তন করে দিতে পারি, যেটা রেজিস্টার পেজে শো করে আর কি লেখাগুলো। যদি কেউ রেজিস্টার করতে যায় তাহলে সেই লেখাগুলো কিন্তু দেখতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন লগইন সেকশন থেকে এই লগইন এর টাইটেলটা আমরা পরিবর্তন করে দিতে পারি, রেজিস্টারের টাইটেলটা আমরা পরিবর্তন করে দিতে পারি। তারপর সেভ চেঞ্জের উপর আমরা ক্লিক করব। এখন ড্যাশবোর্ডের মধ্যে যদি আমরা ক্লিক করি, অবশ্যই ড্যাশবোর্ড শো করবে এবং ড্যাশবোর্ডের আইকনটা শো করতে হবে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল, যেখানে দেখেন স্টিকি সোশ্যাল প্রোফাইলগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। লিঙ্কগুলো কি এখান থেকে আমরা পরিবর্তন করব, কোন লিঙ্কগুলো চাই, ফেসবুকের লিঙ্ক, তারপরে ইউটিউবের লিঙ্ক, লিঙ্কডিনের, তারপরে ইনস্টাগ্রামের লিঙ্কগুলো আমরা এখান থেকে পরিবর্তন করব। এবং শেয়ার বাটন, কোনগুলো শেয়ার বাটন আমরা ওপেন করতে চাচ্ছি, অন করতে চাচ্ছি, সেগুলো আমরা সিলেক্ট করে দিয়ে সেভ অপশনের উপর ক্লিক করব, ঠিক আছে। তো মূলত এইভাবে সোশ্যাল মিডিয়ার এরিয়াটা চেঞ্জ করতে হয়। আর এটা এপিআই, এটা আলাদা ব্যাপার, এগুলো আপনাদের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এটা হচ্ছে যে ওয়েবসাইটের কাস্টমাইজেশন, যেটা দেখলেন। এখানে আর তেমন কিছু নেই যে কাস্টমাইজেশন আপনাদেরকে দেখাতে হবে। কোনো থিম বা কোনো প্লাগইনকে ইনস্টল করা আমরা আগেই দেখেছিলাম। আমরা ওভারঅল এই সাইটের কাস্টমাইজেশন দেখলাম, ঠিক আছে। এখন যদি আমরা আবার একটু হেডারে যাই, আপনাদেরকে দেখি একটা জিনিস দেখানো যায় কিনা। সরি, এটা তো ফুটার। এখান থেকে আমরা হেডার বিল্ডারে যাব, যাওয়ার পরে এডিটের উপর ক্লিক করব, মেইন হেডারের সেটিং এর উপর ক্লিক করব, স্টাইলের উপর ক্লিক করব। দেখেন এই যে হেডারের যেই ইটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি পরিবর্তন করতে চান, মানে এই মাঝের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে মাঝের এই হেডারটা, উপরের এটাও হেডার, কিন্তু এটাও হেডার, এটাও হেডার, হ্যাঁ। তো এই হেডারটাকে, মাঝের এই হেডারটাকে যদি পরিবর্তন করতে চান, এই যে মাঝের এই হেডারের ব্যাকগ্রাউন্ডটা যদি পরিবর্তন করতে চান, সিম্পলি এখানে এসে আপনাকে এই সেটিং এর উপর ক্লিক করতে হবে, নিচেরটা, সবার লাস্টেরটা, তারপর স্টাইলের উপর ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে যেটাই দেন না কেন সেটা ওইখানে গিয়ে শো হবে। দেখেন আমি চেঞ্জ করে দিয়েছি, সেভ চেঞ্জের উপর ক্লিক করব, সেভ হেডারের উপর ক্লিক করব, এখন রিলোড দেব। দেখছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, কালার মূলত পরিবর্তন করতে হয় ঠিক এইভাবে, আপনারা এখন যেটা আর কি দেখলেন আর কি। তো এটাই দেখানো ছিল, আর এখানে তেমন কিছু নাই। এখন পরবর্তীতে আমরা দেখব যে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব। তারপর আমরা দেখব যে এলিমেন্টর প্লাগইনটা ব্যবহার করে ঠিক আমাদের এই ওয়ার্ডপ্রেসের ভিতরের কাস্টমাইজেশন আমরা ঠিক কিভাবে করব সেটা আমরা দেখব। সো এভরিওয়ান, এখন আমরা দেখব যে ঠিক আমাদের এই ওয়েবসাইটের প্রথম পেজটি যেটা রয়েছে, যেটা হোম পেজ রয়েছে, হোম পেজটাকে কিভাবে কাস্টমাইজেশন করব। এই নামগুলোকে পরিবর্তন করা থেকে শুরু করে এই সেকশনগুলোকে এডিট করা এবং এই প্রোডাক্টের এরিয়াগুলোকে এডিট করা, সবগুলো আমরা দেখব। চলেন। তো এইগুলো করার জন্য, এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, এডিট উইথ এলিমেন্টর, এইটাকে ডান সাইডে, মাউসের ডান সাইডে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবের উপর ক্লিক করে ওপেন করতে হবে, নতুন ট্যাবে। আমরা নতুন ট্যাবে ওপেন করে নিলাম, ঠিক আছে। আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন যে আমরা ঠিক কিভাবে কাজ করতেছি। এখন এখানে আসব, দেখুন
প্রথম সেকশনের অর্থাৎ এই জায়গার ইমেজগুলোকে যদি আপনি পরিবর্তন করাতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে এডিট হোম উইথ এলিমেন্টরের এই সেকশনের উপর মানে আসতে হবে, মানে এডিট এইরকম পেজে আর কি আসতে হবে, যেটা আর কি এডিট, এই যে আমরা এডিট উইথ এলিমেন্টের উপর ক্লিক করে এই পেজটাকে পেয়েছি। এখন এই অবস্থায় আমরা এটা একটু সরিয়ে দিই, যদি চাই আমরা এই সাইডে অ্যাড করে দিলাম আর কি, একটু লেগে দিলাম, যাতে করে সুবিধা হয়, আপনারা নাও করতে পারেন। এখন আমাদেরকে যদি আমরা এই ইমেজগুলোকে পরিবর্তন করতে চাই, সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রোডাক্টের মূলত গ্যালারি, হ্যাঁ, ইমেজগুলো কারোসোল আকারে শো করতেছে অথবা ক্যারোসোল আকারে শো করতেছে বলতে পারেন। এই ইমেজগুলোকে পরিবর্তন করার জন্য সিম্পলি এই ইমেজের এই ঘরটা শো হবে যখন আপনি এই ইমেজের উপর ক্লিক করবেন, তখন এই ইমেজের ঘরের যে পেন বাটনটি আছে এর উপর ক্লিক করে দিবেন। এখানে আপনারা যত ইমেজ অ্যাড করতে চান, অ্যাড গ্যালারির উপর ক্লিক করে এখান থেকে যে কোনো ইমেজ আপনারা নিয়ে আসতে পারেন, যে কোনো টাইপের ইমেজ এখানে আপনারা আনতে পারেন। অ্যাড গ্যালারির উপর ক্লিক করলে ওই ইমেজটা এখানে শো করবে, তখন ইনসার্ট গ্যালারির উপর ক্লিক করলে ইমেজটা কিন্তু ওইখানে শো করবে। তো ইমেজের সাইজ, এই ইমেজের সাইজটা আপনার কিভাবে নির্ধারণ করবেন? প্রথমত ওপেন, এই ইমেজের উপর থাকা অবস্থায় ওপেন ইমেজ ইন নিউ ট্যাবের উপর ক্লিক করবেন। এই যে ইমেজটা দেখলেন, এই ইমেজের যে সাইজ রয়েছে, এই সাইজের উপর ডিপেন্ড করে আপনারা ইমেজ তৈরি করবেন। হ্যাঁ, এই ইমেজটাকেই ডাউনলোড করবেন, ঠিক আছে? ইমেজটাকে আপনারা সেভ ইমেজ আজ এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই ইমেজটা আপনাদের যে ফটোশপ অথবা অনলাইনের ফটো পিয়া রয়েছে এখানে নিয়ে যাবেন, গিয়ে আপনারা ফটোশপে যাবেন, যাওয়ার পরে এই ইমেজটা এখানে ছেড়ে দিবেন। দিয়ে এইখানে আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান, আমি ধরেন একটা কিছু লিখবো, এখানে অ্যাড করব, এই অবস্থায় রাখলাম। ওকে, নাও ব্যাকগ্রাউন্ডের এটা কালারটা আমি একটু হোয়াইট করে দিলাম, বা হোয়াইট ছাড়াও আর একটু এই টাইপের করে দেই। এই অবস্থায় রাখলাম। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, নাম দিতে পারি এখানে। আমি বলছি না যে এই নামই দিবেন, আপনারা আপনাদের যা এখানে অ্যাড করতে চান সেগুলো দিবেন। যে জিনিসটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ডিটেলসগুলোকে এখানে আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমি আপনাদের শুধু দেখানোর জন্য এইটা আর কি করতেছি। ওকে, এই অবস্থায় রাখলাম, আমি এটা সেভ করে দিই। সেভ করে দিলাম। এখন যদি আমরা এই সেকশনটা অ্যাড করাতে চাই, তাহলে সিম্পলি অ্যাড গ্যালারির উপর ক্লিক করব, করার পরে আপলোড ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট ফাইলের উপর ক্লিক করে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে দেব। এই যে এই ফাইলটাকে আমি সিলেক্ট করে দিলাম। অ্যাড গ্যালারির উপর ক্লিক করে সিলেক্ট করে দেবো। আমি যদি এটা সামনে পিছনে করে নিতে পারবো, আমি যদি এটা সামনে চাই সামনে শো হবে, পিছনে চাই পিছনে শো হবে, মানে যেই জায়গাতে আমরা রাখবো সেই ইমেজের পরে এটা শো হবে, ঠিক আছে? আমি সামনে রাখলাম, ইনসার্ট গ্যালারির উপর ক্লিক করব, দেন আমরা পাবলিশ করে দেবো। দেখেন এখানে অলরেডি শো করছে। আমরা যদি এখন হোম পেজে যাই, রিলোড দেই, দেখেন এটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? আমি এটার কথাই বলেছিলাম যে আপনারা ঠিক এইভাবে ইমেজগুলো ডিজাইন করতে পারেন। ওকে, এখন আমাদেরকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা লাগতেছে না, এটা যেহেতু কোনো প্রোডাক্টের ডিজাইন নয় এটা, সেহেতু আমাদের লাগতেছে না। আবার আমরা পাবলিশ করে দিলাম। এই সেকশনের লেখাটাকে পরিবর্তন করার জন্য গেট থাউজেন্ড অফ ডিজিটাল প্রোডাক্ট এর উপর আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের লেখা পরিবর্তন করতে পারবেন। এখানকার কোনো লেখা পরিবর্তন করার জন্য
এই ডিপের উপর আপনারা ক্লিক করবেন, মানে অর্থাৎ এই সেকশনের উপর ক্লিক করবেন, করে এখানে যে প্রোডাক্টের নাম আছে অথেন্টিক প্রোডাক্ট, এই লেখাটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেমভাবে এর উপর ক্লিক করে আপনারা ফাস্ট ডেলিভারি এই লেখাটা পরিবর্তন করবেন, সেমভাবে সাপোর্টের এই লেখাটাকে পরিবর্তন করে দিবেন, সেমভাবে এই লেখাটাকেও আপনারা পরিবর্তন করে দিলেন। পরবর্তীতে এই সেকশনের লেখাটাকে পরিবর্তন করার জন্য পপুলার ডিজিটাল প্রোডাক্টের উপর ক্লিক করলেন, তারপরে এই লেখাটাকে আপনারা এখান থেকে পরিবর্তন করলেন, বড় লেখাটা আর কি। আর যেটা মানে আপনার লেখা প্যারাগ্রাফ লেখা, সেই লেখাটাকে এই নিচের এই সেকশন থেকে চেঞ্জ করে দিলেন। পরে প্রোডাক্টের ডিজাইনটা আমরা পরে দেখতেছি। পরবর্তীতে এখানে আইসা এইখানের এই সেকশনটার উপর ক্লিক করলেন, এই সেকশনটার উপর ক্লিক করলে আর ইউ লুকিং এই যে প্যারাগ্রাফটা আপনারা পরিবর্তন করলেন। দেখবেন এখানে ক্লিক করলে যে লেখার উপর ক্লিক করবেন ওই লেখাটা এখানে ভিজিবল হবে, ওইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে উপরে যে নেটফ্লিক্স প্রাইস সাবস্ক্রিপশন ইন বাংলাদেশ, এইটা হচ্ছে আপনারা চেঞ্জ করে দিলেন এখান থেকে। এইখানকার যে চেঞ্জটা আছে এর উপর ক্লিক করে আপনারা এই যে গেট 20% ডিসকাউন্ট, হ্যাঁ, তারপরে হেডারের যে মেনুটা আছে গ্রাফিক্স ডিজাইন, ল্যান্ডিং পেজ, ডিজিটাল প্রোডাক্ট, এই মেনুটা এখানে শো করাতে পারেন আপনারা। যেমন আমি এখানে ওই মেনুটাই শো করাইছি, আমি যদি নিউ মেনুর উপর ক্লিক করি তাহলে টুলস, ল্যান্ডিং পেজ এগুলো শো করবে। এক্স্যাক্টলি ডিপেন্ড করবে আপনাদের এই ইয়ার উপর আর কি, যে কোন মেনুটা এখানে শো করাইতে চান। এখানে চাইলে বাই ডিফল্ট অন্য যে কোনো মেনু শো করাতে পারবেন। এই মিনিটের উপর, ঘন্টা মিনিট যেটা রয়েছে এর উপর যদি ক্লিক করেন এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করতে পারবেন, যে এই প্রাইসটা কতদিন অবধি অফার থাকবে, সেই ডেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে সাবস্ক্রিপশন প্রোডাক্ট যে লেখা আছে এই লেখাটাকে পরিবর্তন করার জন্য এর উপর ক্লিক করবেন, এই যে সাবস্ক্রিপশন প্রোডাক্ট এই লেখাটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই লেখাটাকে পরিবর্তন করার জন্য ট্যাবের উপর ক্লিক করবেন, করে দেখেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন লেখা আছে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের উপরে ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করবেন, করে এই যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, প্রোডাক্টের ডিজাইন পরে দেখতেছি। সেমভাবে এখানকার ডিজাইনে আপনি করতে পারবেন। এর উপর ক্লিক করে ডিজিটাল প্রোডাক্টের এই লেখাটাকে পরিবর্তন করবেন, ট্যাবের উপর ক্লিক করলে এই ট্যাবগুলো শো করবে এবং এই ট্যাবগুলোর লেখা টেক্সট থেকে পরিবর্তন করবেন, এই যে টেক্সট থেকে পরিবর্তন করবেন। ঠিক আছে, ওকে। এখন নিচের দিকে যাব, দেখি এই লেখাটাকেও পরিবর্তন করার জন্য সেম ওইভাবে আপনারা কাজ করবেন। আর এটা তো দেখিয়ে দিলাম। এখানে আপনাদের ম্যাপের লোকেশন চেঞ্জ করার জন্য এই সিম্পলি ম্যাপের উপরে ক্লিক করে দিবেন, দাঁড়ান, এই যে এর উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে কন্টেনার সেকশন গুগল ম্যাপে যাবেন, এখানে আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন, আপনাদের লোকেশনটা দিবেন। হ্যাঁ, এটা কতটুকু জুম রাখবেন সেটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। যে আমি এই অবস্থায় রাখলাম, 15 রাখলাম, আমার কাছে 15 সুইটেবল মনে হয়েছে, 15 রাখলাম। ঠিক আছে, ওকে। পরবর্তীতে এইগুলোর লোগো যদি পরিবর্তন করতে চান বা না করলেও হবে, কোনো সমস্যা নেই, এগুলো পরিবর্তন করার দরকার নাই। হ্যাঁ, করলেন। এখন ধরেন আপনার প্রোডাক্টের লিস্ট এখানে বেশি আছে, আপনি সেল করেন, এটা ধরলাম সাবস্ক্রিপশন প্রোডাক্ট সেল করতেছেন, এখন আর এক জায়গাতে টুলস সেল করতেছেন, সেগুলোকে কিভাবে পরিবর্তন করবেন, এখন চেঞ্জ করবেন। তো এই যে সাবস্ক্রিপশনাল প্রোডাক্টটা যেটা আছে এই সেকশনটার এই যে ডট আইকন আছে, এডিট কন্টেনার, এর উপর আপনারা ক্লিক করবেন। করার পরে এই যে কন্টেনারটা এখানে আছে থাকলো, এই কন্টেনারটাকে আপনাদের ডুপ্লিকেট করতে হবে। দাঁড়ান, এখানে ক্লিক করে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। এই যে ডুপ্লিকেট করলাম, দেখেন ডুপ্লিকেট করলে নিচে ওই সেম জিনিসটাই শো করতেছে। হ্যাঁ, দেখতেছেন নিচে সেম জিনিসটাই কিন্তু শো করতেছে, শুধুমাত্র এখানে আপনারা পরিবর্তন করে দিবেন যে 130 প্লাস টুলস এর চেঞ্জ করে দিলেন। এখানে যে লেখাগুলো আছে এখানে চেঞ্জ করে দিলেন যে AI টুলস। আরও যদি অ্যাড করতে চান অ্যাড আইটেমের উপর ক্লিক করবেন, টেক্সটের উপর ক্লিক করবেন, দিলেন হচ্ছে যে কন্টেন্ট টুলস। হ্যাঁ, এই যে দেখেন এগুলো শো করতেছে। ঠিক আছে, মূলত এইভাবে আপনাদেরকে করতে হবে। এখন আপনি চাইতেছেন যে এই 30টা টুলস, AI এর যে টুলস আছে সেই AI টুলসটা আমি এখানে শো করাবো। সেটা করার জন্য যে ক্যাটাগরি রয়েছে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি টুলস রিলেটেড কোনো ক্যাটাগরি আপনি তৈরি করা থাকে, TWLS এর উপর ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক শো করবে। হ্যাঁ, যেমন গিফট টুলস শো করতেছে, বুঝছেন? এখান থেকে শো করলেই মানে এখান থেকে সিলেক্ট করলে আপনারা ওই টুলস
মানে ওই ক্যাটাগরিরই আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে চেঞ্জ করা হয়ে গেলে পাবলিশের উপর ক্লিক করে দেবেন। মূলত এই যে ক্যাটাগরির ভিতরে যেই প্রোডাক্টগুলো আছে, মানে সেকশনের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোকে চেঞ্জ করার ওয়ে হচ্ছে প্রোডাক্টগুলোর উপর ক্লিক করা এবং প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। এই যে এরকম জায়গাতে ক্লিক করবেন, তারপরে এরকম একটা পেজ ওপেন হবে, সেখান থেকে ক্যাটাগরি অর ট্যাগ যে লেখা আছে ওইখান থেকে শুধুমাত্র চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ওইখান থেকে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন, ওই ক্যাটাগরিটা এখানে শো করবে। এখন এই যে এগুলোর যদি ইমেজ পরিবর্তন করতে চান, এই যে দেখেন এখানে নেটফ্লিক্সের ইমেজ যদি পরিবর্তন করতে চান, সিম্পলি এর উপর ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর রিড মোর এই লেখাটাকেও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই যে কন্টেন্টের উপর ক্লিক করলে রিড মোর লেখাটা আসবে, এটা চেঞ্জ করে দিতে পারতেছেন। তো মূলত এখানে কাস্টমাইজেশন এরকম ভাবে করতে হয়। আর এই কাস্টমাইজেশনগুলো হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে পাবলিশের উপর ক্লিক করে দেবেন। এখানে যে পাবলিশ লেখাটা আছে এর উপর ক্লিক করে দিবেন, নইলে কিন্তু পাবলিশ হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখব যে এইগুলো আমার মনে হয় যে এগুলো আপনারা করতে পারবেন। যদি কাজ না করতে পারেন সেই ক্ষেত্রে জানাবেন, আমরা সেটা সমাধান করে দেব। কোথাও কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখন ধরে নিলাম এই কাজ আমাদের শেষ। এখানে আমাদের এখন কাজ হচ্ছে আমরা একটা প্রোডাক্ট আপলোড করব। ঠিক আছে, ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করার জন্য অবশ্যই ই কমার্সের প্লাগইনটা অ্যাড রাখতে হবে, যেটা আমরা প্রথমেই আমাদের এই থিমের মধ্যেই ছিল, আলাদা করে আমাদের আর অ্যাড করতে হচ্ছে না। প্রোডাক্টের এই সেকশন থেকে অল প্রোডাক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে আনতে পারেন। তার জন্য অ্যাড নিউ প্রোডাক্টের উপর ক্লিক করবেন। এখানে আমরা প্রোডাক্ট লিখব। ধরেন আমি প্রোডাক্টের নাম দিলাম গো একটি স্কুল। আচ্ছা ওয়েট, স্কুল 130 টুলস দিলাম। আচ্ছা, এখন এখানে সার্চ দেই, গ্রুপ বাই টুলস লিখে ইমেজের উপর যাই। এখানে এই রিলেটেড কোনো ইমেজ পাই কিনা দেখি। ধরেন এখানে এই ইমেজটা দিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, এছাড়া কিন্তু তেমন কিছু নয়। আমি এটা আপনাদের বোঝানোর জন্য আর কি এই ইমেজটা সেভ করে নিলাম। অবশ্যই ইমেজের ডিজাইনটা তো আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, ইমেজের ডিজাইনটা আপনারা করবেন। এখান থেকে আমরা নিচের দিকে আসব, এই যে প্রোডাক্ট ইমেজ লেখা আছে, সেট প্রোডাক্ট ইমেজের উপর ক্লিক করব। করার পরে আমরা আমাদের এই ইমেজটাকে ডাউনলোড করেছিলাম এখানে এনে ছেড়ে দেব, ড্রাগ অ্যান্ড ড্রপ করব। তারপরে সেট করে দিব, ইমেজটা এখানে চলে আসছে। এই ইমেজের সঙ্গে যদি আরো ইমেজ আমরা অ্যাড করতে চাই, অ্যাড প্রোডাক্ট গ্যালারির উপর ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। সাপোজ ধরেন আমি কিছু এখানে দেখি আছে কিনা, এই ধরেন এই ইমেজগুলোকে আমি অ্যাড করে দিতে চাই। সরাসরি নিয়ে এসে ছেড়ে দিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আর কি, ছাড়া কিছু না। ওকে, অ্যাড টু গ্যালারির উপর আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যা আছে এই অবস্থায় রাখবো। রাখার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই প্রোডাক্টের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
অ্যাড ক্যাটাগরির উপর আমরা ক্লিক করব, সিলেক্ট করব যে GROUP গ্রুপ বাই টুলস। হ্যাঁ, গ্রুপ বাই টুলস, একে সার্চ করলাম, অ্যাড নিউ ক্যাটাগরির উপর ক্লিক করলে পারে এই ক্যাটাগরিটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে, এখন প্রোডাক্ট সেট করব, প্রোডাক্টের ট্যাগ সেট করব। ট্যাগ দিলাম গ্রুপ বাই টুলস, তারপরে দিব হচ্ছে যে AI টুলস, যেভাবে আর কি ট্যাগ দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে যে TWL টুলস, আর কি যেভাবে এগুলো দেয় সেট করে। তারপর এখানে আমরা ব্র্যান্ড আমাদের দেওয়া লাগতেছে না, যেহেতু এটা একটি ডিজিটাল প্রোডাক্ট, এর ব্র্যান্ড আমরা দিব না। আচ্ছা, এখন এই দেওয়ার পরে আমাদের এখানে ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করতে হবে। কোনটা প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে আমরা যাই, ধরেন এটা আমি প্রোডাক্টের শর্ট একটা ডেসক্রিপশন এটা কপি করলাম, এটা ডেসক্রিপশন হিসেবে দিব জন্য যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে আমরা প্রবেশ করব। এই যে ফ্রি ডেলিভারি, 500 টাকা পারচেস, প্রোডাক্ট কালার মে ভেরিয়েন্ট, এই লেখাটা হচ্ছে যে শর্ট ডেসক্রিপশন। আর এই শর্ট ডেসক্রিপশনটা কোথায় দেয়, এখানে আসেন, প্রোডাক্ট পেজে নিচের দিকে আসবেন, আসার পরে এই যে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন আছে এখানে দেয়। আমরা এখানে সেট করেছি, ধরেন এইটা আমি এইভাবে সেট করি, একটা বুলেট আকারে শো করি, দেখাই, তাহলে আপনাদের ভালো লাগবে ব্যাপারটা। বাকিগুলোকে ডিলিট করে দিই। হ্যাঁ, এইগুলো শো করাবো। এখন গেল শর্ট ডেসক্রিপশন, পরবর্তীতে আমাদেরকে ফুল ডেসক্রিপশন দেখাতে হবে। ফুল ডেসক্রিপশনের জন্য কোনটা ফুল ডেসক্রিপশন, এই যে নিচে যে এইগুলো যেটা শো করতেছে এটা হচ্ছে যে ফুল ডেসক্রিপশন। চলেন এই ফুল ডেসক্রিপশনটা আমরা শো করাই। প্রোডাক্টের আমরা ডেসক্রিপশন লিখতেছি, আমি ওইটা আর কি কপি করে দিতেছি যাতে করে আমার বেশি খাটনি না হয়। আপনারা লিখে দিবেন, এগুলো ব্যাপার তো আপনারা বোঝেনি আর কি। দিলাম, দেওয়ার পরে আমরা প্রোডাক্টের প্রাইস সেট করব, একটা প্রোডাক্টের একটা মার্জিত প্রাইস আমরা সেট করব। নিচের দিকে আসবো, আসার পরে এটা যেহেতু ভার্চুয়াল প্রোডাক্ট, ভার্চুয়ালের উপর আমরা ক্লিক করব। হ্যাঁ, যেহেতু এটা সাবস্ক্রিপশনাল প্রোডাক্ট, সাবস্ক্রিপশনের উপর ক্লিক করব। এটা কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট নয়, যদি এটা কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট নয়, যদি এটা ডাউনলোডেবল প্রোডাক্ট হইতো তাহলে আমরা এইটা কি করতাম, ডাউনলোডের উপর ক্লিক করে দিতাম। যেহেতু এটা নয়, ডাউনলোড দেওয়ার প্রোডাক্ট নয়, তার জন্য আমরা এটা ক্লিক করতেছি না। রেগুলার প্রাইসে আমরা যেটা করব, আমাদের সবসময় রেগুলার প্রাইসটা আমরা রাখবো। ধরেন এই AI টুলস প্রাইস 750 টাকা রাখলাম, ঠিক আছে, রেগুলার প্রাইস। আর যদি সেল প্রাইস যদি আপনি হচ্ছে যে এখানে 650 টাকা দেন তাহলে কাজ করবে, আর যদি এখানে যদি 700-800 দেন তাহলে কাজ করবে না, কারণ রেগুলার প্রাইসের তুলনায় সেল প্রাইস কম হতে হবে। আর আপনি চাইলে একটা প্রাইসই দিবেন যেটা হচ্ছে রেগুলার প্রাইস। আপনি যদি এটা যদি সেল প্রাইসে বসান তাহলে কিন্তু আবার হবে না, তো রেগুলার প্রাইসে আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আর যদি বুঝান যে আমি একটা অফার দিচ্ছি, 10,000 টাকা অফার দিচ্ছি, তাহলে 10,000 টাকা করে এটার দাম ছিল, এটা এখন 750 টাকা দাম, তার জন্য এখানে 10,000 টাকা সেট করে দিতে হবে, তাও কিন্তু হবে না। এইখানে হচ্ছে যে 10,000 টাকা লিখতে হবে এবং এখানে আপনাকে সেট করতে হবে 750 টাকা, তাহলে এটা প্রায় আপনার হচ্ছে যে ডিসকাউন্ট আকারে শো করবে, ঠিক আছে। ওকে, আমি এটা রেগুলার প্রাইস রাখতেছি, এখানে আমি আর কোনো কিছু পরিবর্তন করব না, যা আছে সেম, আমি কোনো কিছুতে হাত দেব না, যে অবস্থায় আছে এই অবস্থায় রাখবো। রাখার পরে আপনারা চাইলে এই প্রোডাক্টের একটা ভিডিও অ্যাড করতে পারেন, এই জন্য ভিডিওর উপর ক্লিক করলে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন এইভাবে। ইউটিউব সেকশন থেকে ইউটিউবের লিঙ্কটা এখানে ছেড়ে দিবেন, সেভ চেঞ্জের উপর ক্লিক করবেন, ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে প্রোডাক্টের। নাও আমরা পাবলিশ করব, প্রোডাক্টটা আমরা পাবলিশ করলাম, এখানে এটা পাবলিশ হচ্ছে, তো অপেক্ষা করি। এখন আমরা যদি এই প্রোডাক্টটাকে ভিউ করি, দেখেন প্রোডাক্টটা আমরা ভিউ করি, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে প্রোডাক্টের ইমেজটা এইভাবে শো করবে, এবং বাকি যেগুলো আমরা অ্যাড করেছিলাম এগুলো হচ্ছে প্রোডাক্টের মূলত গ্যালারি, ঠিক আছে, প্রোডাক্টের গ্যালারি আমরা অ্যাড করছিলাম, এই দেখেন প্রোডাক্টের গ্যালারি। ওকে, নাও এই যে দেখেন আমরা যেটা অ্যাড করছিলাম এই পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অ্যাড করছিলাম, তার পরবর্তীতে আমরা যে ফুল বড় ডেসক্রিপশন অ্যাড করছিলাম সেটাও এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে মূলত আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এবং দেখেন প্রাইসটা শো করতেছে।
আমি যদি আমাদের হোম পেজে যাই, এখানে কিন্তু শো করতেছে না। দেখেন আমরা নিচের দিকে যাব, এই যে এখানে শো করতেছে, কারণ এখানে সবগুলো আপনার দেওয়া রয়েছে, সবগুলো ক্যাটাগরি এখানে অ্যাপ্রুভ দেওয়া রয়েছে এই সেকশনের মধ্যে, তার জন্য এইখানে শো করতেছে কিন্তু। এই যে এখানে শো করতেছে। ওকে, এইভাবে মূলত আপনারা প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। ঠিক আছে।